বর্গমূল আর গড় সেটা পুরোটা করেনি আজকে সবটা মিলাবে আজকে পুরোটা বলবো তাহলে স্যার হ্যাঁ কতটুকু কথা মনেই তো নেই স্যার করব x v পর্যন্ত করেছি আচ্ছা পেজ নাম্বার চলছিল আমাদের 35 তাই না আচ্ছা তাহলে তোমাদের হচ্ছে পাটিগণিত নির্দেশিকা বইয়ের পেজ নাম্বার 35 বার করো আচ্ছা 35 এর যেহেতু তোমরা আগের দিন আসোনি মানে একদিন আগে আর কি সেহেতু তোমাদের হচ্ছে ওই ভাগ পদ্ধতিতে বর্গমূল এগুলো বাড়ি কাজ দেওয়া ছিল আগের দিন 79 গুলো 79 তাই তো তাহলে 79 আবার x পর্যন্ত মানে 10 পর্যন্ত 11 পর্যন্ত হয়ে গেছিল তাই না 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 15 পর্যন্ত হয়েছে x হ্যাঁ বলো x v পর্যন্ত এই জানলাটা খুলে নাও স্যার দেখবো কি চোখ খাবে তো কি দেখবা বই হ্যাঁ বই একটু কষ্ট করে দেখতে হবে হ্যাঁ চোখ খাবে ভেঙে ফেলবি নাকি রে বস হ্যাঁ এই তো লাইট আসছে না একটু কষ্ট করে দেখো এখন কারেন্ট চলে আসবে স্যার এইটা যদি কারেন্ট লাইট না তুমি ওইদিকে ঘুরে বসো নীলাইরই ভালো পেছন ও দিকটা স্যার ওইদিকে দাও দেখো সামনের দিকটা দিকে স্যার ও দেখতে পাচ্ছে আলো স্যার করে। এটা নোংরা বুঝছেন অল্প অল্প দেখতে পাচ্ছি একটু করে কারেন্ট চলে আসবে আচ্ছা শোনো আরে এখন তো শুধু মিলাবি অঙ্ক তো হ্যাঁ মেলাতে হবে আমি অঙ্ক করবো দেখো তাহলে এখানে দেখো 79 অঙ্কে x i পর্যন্ত হয়ে গেছিল হ্যাঁ তাহলে আজকে হবে হচ্ছে x ডবল i থেকে তাহলে আমাদের চলছে জেএনভি ম্যাথ পেজ নাম্বার সব করে 35 আজ তারিখ কত 26 28 28 আজকে 28 তারিখ 26 ঠিক আছে আচ্ছা এখানে তাহলে আমি যারা যারা অঙ্ক করে এনেছো বোর্ড তো মোটামুটি দেখা যাচ্ছে নাকি আর ওখানে কি দেখা যাচ্ছে হ্যাঁ একদম পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোমার মাথার জন্য কর্নার দেখা যাচ্ছে না এবার কর্নার দেখতে হবে না যেখানে অঙ্কটা হবে সেখানে দেখতে পেলেই হবে আচ্ছা এইখানে এবার দেখো ওই x ডবল i ভাগ পদ্ধতিতে আশা করি সবাই করে এনেছো কে করে আনোনি দাদা আমি সব করে পারিনি হ্যাঁ পারোনি ঠিক আছে কত নম্বর x তুমি সবসময় মানে কত বাইরে থাকো না তো বুঝতে পারি না x ডবল i x ডবল i কতগুলো আসতে তো শোনার চেষ্টা করি x ডবল i তাহলে 79 x ডবল i থেকে শুরু করি সব করে নিয়েছি হ্যাঁ তাহলে 79 x ডবল i ভাগ পদ্ধতিতে করব ঈশা না ঈশা না ঈশাটাকে অঙ্কুশ তাহলে অঙ্কুশের থেকে নিয়ম চালু হবে তাহলে বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব আছে কত 108 তার সঙ্গে পেছনে 16 মানে 10816 এই আছে তো তাই না তাহলে এখানে প্রথমে 108 রুট ওভার থাকবে কে প্রথমে আর ভাঙবো দিয়ে 104 হবে आंसर ভেঙেছো কি করে ওরম ভেঙে করতে বলা হয়নি তো ভাগ পদ্ধতিতে করতে বলা হয়েছে ভাগ করে তুমি ভাগ পদ্ধতিতে করোনি না কেন বলছিস ওইভাবে বললে হবে না ভাগ পদ্ধতিতে বলে দিয়েছো বলবো তুমি বলো হ্যাঁ মানে ভাগ করতে হবে 1 না সবার প্রথম নিয়ম কি গুণ গুণ সবার প্রথম নিয়ম হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে দ্রুত দ্রুত করে ঘর নিতে হবে তাহলে এখন দ্রুত দ্রুত করে ঘর নিয়ে দেখছি সামনে কত পড়ে আছে এক পড়েছে এবারে 1 কে ভাগ করব এক দিয়ে ভাগ করলে তাহলে হ্যাঁ 1 দিয়ে ভাগ করলে 1 1 1 কে 1 পড়ে থাকলো 0 নামলো কত 0 আর 8 মানে যাবে আর না 2 দিয়ে যাবে না এবার হচ্ছে 20 ভাগ ফলে কত আছে 1 এর ডবল 2 2 তাহলে 1 এর ডবল 2 এবারে এককে যে সংখ্যাটা নেব 0 শূন্য নেবো তাই তো সবাই তো শূন্য নিয়েছো হ্যাঁ আমি এগুলো মুখে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে 0 20 কে 0 দিয়ে গুণ করলে দুটো 0 শূন্য। হবে তাহলে 8 হয়ে গেল বিয়োগফল তোর বেলায় বলিস না আচ্ছা ওকে বলতে দাও দেবজিৎকে বলতে দাও তাহলে 16 আচ্ছা এবার বলো তাহলে কত নেবো এবার 2 না 2 না না বসা তারপর 4 নেব আচ্ছা মা আরে এত ভয় পাচ্ছিস না ওর সাথে কোথায় গেল এই তো স্যার মা না হলে আমরা মুখে জাল করে দেব দাদা মা এটা এত বড় ফটকা দিল যাচ্ছেও না এর মধ্যে। সব বলছি না ওদের এত ভালো না না ওই মনসা হয়ে গেছে কি করে চাপটা লাগাও এটার বমটা হয়ে গেল এই ওটা মাকড়সা ভাগছিন না এটা মাকড়সা থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই ফ্ল্যাশ কে বন্ধ কর দে আমি করছি কাউকে হাতে চালাবো না। ব্রাদার ফ্ল্যাশ
ওরে বাবা চরম চকচকে লাগছে তো বোর্ড। স্কুলে হচ্ছে মান্ডিতে থাক না না হ্যাঁ ফোন চার্জ করো না মান্ডিতে ক্লাস করতে সে আমার ফ্ল্যাশ অফ হয়নি ক্লাস হচ্ছে ফ্ল্যাশ না ফ্ল্যাশ ফ্ল্যাশ না ফ্ল্যাশ বলছি হয়েছে বন্ধ? না আচ্ছা এবার হয়েছে। দেখছে তালা খোলো তাহলে তাহলে বন্ধ আচ্ছা হয়ে যাবে কোনি হ্যাঁ তারপরে দুই যাবে দুই দিয়ে যাবে আমার তো মনে হয়। তারপর চার যাবে আর পাশে চার হবে আচ্ছা না চার না, এবার প্রথমে এখানে কত হবে? 20 20 কেন হবে? আমার ফোন হ্যাঁ ভাগ এই করে দশটা তো হ্যাঁ ওর কোশ্চেন ও বলবে, তুমি চিল্লাবা না। তুমি করে আনো নি, তুমি বলে এখন করো। দশে করেছো 10 এর ডবল গুলো হবে হ্যাঁ 10 এর ডবল ঠিক, ভাগ করলে 10 আছে, 10 এর ডবল হলো 20। এবার এককে কত নেবো? 4 4 নেবো, তাহলে কত হবে? 1 3 816 হলো। তাহলে মোটামুটি সবাই ভাগ পদ্ধতি করে নিতে তো আজকে। হ্যাঁ আজকে একটা নিয়ম শিখিয়ে দেবো, যাতে না ওই লাইন বাই লাইন ধরে করতে হবে, যে এখানে 1 নেবো না 2 নেবো না 3 নেবো, ওটা মোটামুটি চোখে দেখে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা এইটা কে করে আনোনি বা কার হয়নি? এই তুমি করে আনছো? কোথায় খাতা কোথায়? এই যে সব করা হয়নি স্যার এটা কি করেছো? হ্যাঁ মিলেছে? ও তো খাতায় কালকে আমি করেছিলাম তা খাতা খুলবে কে? কালকে তুমি দেখে মিলাবে কে? দিয়েছিলে কালকে দেখে দিয়েছিলে ও দেখে দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে। এবার শুনো, এই নিয়মটা তোমাদের এখন এই বইতে লেখা নেই, হ্যাঁ যদি কোশ্চেন হিসেবে দেওয়া নেই, এটা দিতে হবে। আচ্ছা এখানে লিখবো যে বর্গমূল কোথায় লিখবো হ্যাঁ এই সূত্রের বইতে, মানে বইয়ের মধ্যে লিখবো, সূত্র লেখা যাবে। আমি আগে লিখে নি তারপর লিখবো। হ্যাঁ এটা বাড়ি মাই লিখছি, এটা ভুলে লিখবো। স্যার আমার এগুলো ভাগটা করে এটা বানিয়ে দিয়ে আউট হয়েছে সেটা কি আমি আগে লিখে নেই তারপরে জিজ্ঞাসা করবো। হ্যাঁ এগুলো ভাগ করে কম হ্যাঁ করো করো আচ্ছা তাহলে কোশ্চেন কি লেখা হলো? বর্গমূল করলে এককে কোন সংখ্যা হবে? বোঝা গেল? স্যার এটা লিখুন এটা হচ্ছে হেডিং। স্যার এটা কি 1 নম্বর এক্সট্রা পেন কার কাছে আছে? স্যার আমার কাছে আছে রং লাল কালি আছে? আমার কাছে আছে এমন করে ছুঁড়ে মারছে গায়ে না। আমার হাতে তো লম্বা না এই স্যার পেন আচ্ছা ঠিক আছে। না আমার থেকে আমার কাছে নিয়ে আই আচ্ছা ঠিক আছে, কথা না। অঙ্কুর আমাকে বিনা করো আমার পেনে কাটে তাহলে আমার কাছে কালো বালি দেবো এটা কালো বলবি এই ইয়ারে শেষ কর স্যার আজকে কি আসিনি জানি না সবাই ঠিক আছে রঙ্গিতা আসে অঙ্কিত শরীর খারাপ। আচ্ছা না শরীর তাহলে এবার- যেন পয়সা ফোন দেখলে ফোন দেখছে হ্যাঁ ফোন দেখছে ফোন দেখবো তো, শরীর খারাপ হলে কিছুই দেখবে? ফোন দেখবে তো বসে। যাই স্কুল আসে না স্কুল আসে জ্বরটার হয়েছে বোধহয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে দেবো বর্গমূল করলে এককে কোন সংখ্যা থাকবে, কোন সংখ্যা হবে, তাই তো? আচ্ছা একটা জিনিস হিসাব করো তো, খুব ভালো করে হিসাব করবো। দেখো আমরা জানি যে 1 হয়েছে, বলে 1 এর বর্গ কত হয়? 1 এর বর্গ 1 হয়। আচ্ছা বলো 2 এর বর্গ কত হয়? 2 2 এর বর্গ 4 4। কে বলে 2 3 এর বর্গ 9 9। 16 4 এর বর্গ 16 16। 25 5 এর বর্গ 36 চিলিও। কি আমার গলা ভাঙা বুঝে হয়ে গেল। আচ্ছা 6 থেকে শুরু। আচ্ছা এবার কোনটা আরে কোন বাড়ি দাঁড়া। আমি আমারটা করছি বলো 6 এর বর্গ 36 36, 7 এর বর্গ 49 49, 8 এর বর্গ 86 64 এটাও বলো
81 এটা 64 পাঁচটা 81 আগে আগে চলছে 60 এর বর্গমূল 4 আর 64 তাই তো? 81 ঠিক আছে হলো। এবার বুঝবো ভালো 10 এর বর্গ ভালো করে দেখো। এই দেখো 5 এর বর্গ একমাত্র কত হয়? 25, ঠিক না? আচ্ছা দেখো তো, এই যে বর্গ করলাম, তাহলে বর্গের যে সংখ্যাটা আছে এরকম কত আছে? 5 5 আছে। তাহলে বলো তো আমরা এই 5 দেখে কি বুঝতে পারি যে এটাকে বর্গমূল করলে এককে 5 হবে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? এবার দেখো পাশের গুলো ম্যাচ করো, ভালো করে দেখো। 4 এর বর্গ 16, একক কত? 6 6 এর বর্গ 36, লাস্টে 6 একক কত? 6। তার মানে আমার কোশ্চেন ভালো করে বুঝতে, ধরো কোন একটা সংখ্যা আছে, ধরো 1 0 2 6, মনে করলাম যে এটা পূর্ণবর্গ সংখ্যা, ধরে নিচ্ছি আজ ওটা পূর্ণবর্গ নয়। তার মানে এককে কত আছে? 6। তার মানে যখন এটা আমি বর্গমূল করব, তখন এটা আমি বর্গমূল করব, যে সংখ্যা দিয়ে বর্গমূল করছি তার এককে 6 হবে। 6 হবে অথবা 4 হবে। কারণ কি 6 এর বর্গ করলেই তো এটা আসছে, বুঝতে পারলাম? বলো, অথবা 4 এর বর্গ করলেই তো 6 আসছে, বলো। তাহলে 4 অথবা 6 দিলেই কাজ মিটে যাবে, অন্য কিছু কিন্তু নিতে হবে না। তাহলে একই ভাবে দাও অন্যান্য সংখ্যা, মনে করো 3 3 3 লাস্টে 9 আছে। তাহলে এখন দেখো এককে এখানে 9 কখন আছে? 7 এর বর্গ করলে এককে 9 আসে, 3 এর বর্গ করলে এককে 9 আসে, বলো। তার মানে এই সংখ্যাটা যখন আমি বর্গমূল নেব, এই সংখ্যাটার যখন আমি বর্গমূল নেব, তখন কি হবে? যে বর্গমূলে যে সংখ্যাটা আসবে তার এককে হয় 7 থাকবে, নয় 3 থাকবে। বোঝা গেল? একটু একটু মুখে মুখে করার চেষ্টা করো। ধরো একটা সংখ্যা আছে 169, 169, বলো। চিল্লাতে মনে হয়নি। এইটা হয় 3 দিয়ে যাবে না 7 দিয়ে হ্যাঁ, এটা হয় 3 দিয়ে যাবে না 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 না, হয় 3 দিয়ে নয় 7 দিয়ে না। এই সংখ্যাটার বর্গমূলের এককে হয় 3 হবে, নয় 7 হবে। এবার ভালো করে হিসাব। তাহলে আমি লিখলাম একক দশক, আর একটা সংখ্যা নিলাম একক দশক। তাহলে এখানে যেহেতু 9 আছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এর বর্গমূলের এককে হয় 7 হবে, নয় 3 হবে। তাহলে এখানে এককে 7 লিখলাম, এখানে 3 লিখলাম। এবার বসো, এটা কত? 100 থেকে বড় না ছোট? বড়। 100 এর বর্গমূল কত? 100 এর স্কয়ার কত? 100 স্কয়ার কত হয়? হ্যাঁ সরি 10, মানে 100 কত স্কয়ার করলে পাওয়া যায়? 10। তার মানে কি এর এককে, তার মানে এটা 100 থেকে একটু বড়, তার মানে কি এর দশকে কত আছে? 1 আছে। 10 এর থেকে একটু বড়, তাহলে হয় 13 হবে, নয় 17 হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে তোমাকে 0 থেকে 13, তারপরে এককে 4 5 6 ধরে তো হিসাব করতে হলো না। তুমি লাস্টের এই সংখ্যাটা থেকে পরিষ্কার বুঝে গেলে যে এর বর্গমূলের এককে হয় 7 হবে, নয় 3 হবে। বুঝা গেল? ভাগ পদ্ধতিতে বর্গমূল যখন করব, হ্যাঁ, মানে 100 থেকে একটু বড়, বুঝতে পেরেছো? যদি এখানে 100 জায়গায় আমরা 400 ধরি, 400, তাহলে বলো 400 কত স্কয়ার করলে পাওয়া যায়? 20। তার মানে নিশ্চয়ই এখানে এককের জায়গায় কত হতো? দশকের জায়গায় কত হতো? 2 হতো। যদি এখানে 900 হতো, যদি এখানে 900 কত স্কয়ার করলে পাওয়া যায়? 30। তার মানে এখানে 10 এর কত হতো তখন? 3 হতো। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে যেটা লিখবা তোমরা, আচ্ছা বর্গ, এখানে বর্গ লিখেছো নাকি? আচ্ছা লিখবে না, তাহলে এখানে একক লিখো। এগুলো সব এককের অঙ্ক, টুকবো তো বটে। আবার এখানেও আছে, এখানেও লিখবা। আচ্ছা আমি যেভাবে বলছি পাশাপাশি কিন্তু লিখবা, ঠিক আছে? টুকতে তো হবে, ওই জন্য দিলাম। হ্যাঁ, সূত্রের বইতে লিখতে হবে। সহজই তো, চোখে দেখে বোঝা যাচ্ছে, এর থেকে সহজ হবে কি? তাহলে এদিকে কি হলো? এই যে 1 2 3 4 5, এগুলো আমরা কি বুঝবো? বর্গমূলের একক হয়েছে। আর এদিকে হচ্ছে কি বর্গের একক। আচ্ছা তোমরা এখানে এইভাবে লিখতে পারো, বর্গের, ব বয়রে বেকার র,
ব কয়টা বিকার র। ঠিক আছে, ঠিক আছে স্যার কি লিখলো এখানে লেখা আছে বর্গমূলের একক। হ্যাঁ, তোমরা কটা দিন ওয়েট করো, এই কটা দিন ছাড়াও তোমার লাইটিং সিস্টেম ঠিক করো, সময়ের মধ্যে ঠিক করো। দাদা আমি তো লিখলাম। কি আগেই নয় বসে গেল না কোথায়? ওই যে প্রথমে এই পাঁচের নিচ থেকে, এটা নিচ থেকে উপরে উঠবে। ও আর ওটা উপর থেকে উপর থেকে নিচে। এগুলো পাশে পাশে আমি দেখানোর জন্য। আচ্ছা, এখানে কিন্তু 16 পাশে 6 আছে, খেয়াল রাখবা, স্যার লাইন খেয়াল রাখবা পাশে পাশে। লাইন বাই লাইন করবো দাদা আমি তো নিচে ঢুকে দিয়েছি। স্যার 100 এখানে কেন নাই আমার তো এখানে 9 পর্যন্ত নিচে, 100 তো 10 এ হয়ে যায়। এককের ঘরে 10 থাকে। ও হ্যাঁ ও হ্যাঁ 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 স্যার না বলে তো স্যার টুকেছি এইটুকুনি এই খবরের তো কেন করে স্যার Yes. হয়ে গেছে টোকা হয়ে গেছে দাঁড়াও এইখানে কি এটা বর্গের নাকি এটা ওপরে ওটা বর্গের একক। আনন্দ মানে এই দেখলেই স্যার দাদা হয়ে গেছে। তুই এতক্ষণ ধরে কি বুঝলি এবার না স্যার কমপ্লিট আমার এক ঘন্টা তুই এক ঘন্টা আগে আমার ফোনে কি পড়ে স্যার টাইম বাঁচানোর জন্য এগুলো করছে হয়ে গেছে না? স্যার ঋত্বিক? ঠিক আছে, আমার বুঝে দিলাম। হ্যাঁ স্যার উত্তর আচ্ছা এবার, আচ্ছা তাহলে x ডবল আই হলো x ট্রিপল আই 79 এর x ট্রিপল আই। হ্যাঁ, বার করো কোশ্চেন নাম্বার। খাতা বের করতে হবে তো ঘড়িতে কটা বাজে দেখো তো? 7 বাজে কটা? আরে বসো বসো। আচ্ছা এবার শোনো, তাহলে এখন x ট্রিপল আই যে অঙ্কটা আছে দেখো, 1 1 2 3 6। আমি বলে 1 1 2 3 6 হচ্ছে। ত্রিন্দ্র বলো। আমি বললাম না ও বলো, বলো ভাগ পদ্ধতিতে বলবো কি করে করবো? তোর খাতা কোথায়? ওখানে তো লেখা আছে ট্রিপল আই দাদা আমি এগুলো ভাগ ভাগ ইয়েতে করবো, আমি ভাগেই তো বলবো। মানে প্রথমে দাগ দেবো দাগ দেবো কোথায় বলো? 3 6 3 6 2 1 2 1। আচ্ছা তাহলে এবার 1 দিয়ে 1 দিয়ে 1 1 1 দাও ওখানে 1 দিলাম, মাইনাস 0 কারণ আমরা, তাই তো? হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে 2 একের ডাবল 2, তারপরে এটা কত নেব? 0 0 দুটো 0 দুটো 0, তারপরে 12 36 তারপরে 200 সামনে নেব 20, 10 এর ডাবল 20। এবার এককে কত নেব? ঠিক আছে এই যে এককে দেখবে, এর এককে কত আছে? 6 6। এখানে 6 নেব
না না না, তাই 6 কোন সংখ্যার বর্গ বলে এককে 6 আছে মাথা ফাটাও। 2 এর বর্গ বলে এককে 6 আছে। বলো 4 4 এর স্কয়ার বলে এককে 6 আছে, তাহলে আমরা এখানে 4 নিতে পারি। আর কার হতে পারে 6 আর 6, তাহলে হয় এখানে 4 হবে নতুবা 6 হবে। ঠিক আছে, প্রথমে 4 নিয়ে দেখি। তাহলে এখানে 20 আছে, এককে যদি 4 নিই তাহলে গুণ করব কত দিয়ে? 4 দিয়ে গুণ করতে পারবো কত হলো? 4 16 16 6 আদা হলো 5 2 না হচ্ছে না তাহলে কত নেবো এবার? 6 6। বুঝতে পারলাম, ইজি হয়ে গেল না? মাঝখানে সংখ্যা এমনি বাদ দিতে পারছি। তাহলে 2 0 এবার নেবো 6, কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে 6 দিয়ে, ওকে 6 নিলাম, তাহলে 6 দিয়ে গুণ করবো। ঠিক 6 এটা দিয়ে যাবে তাহলে 6 গুণে 12। ঠিক 6 দিয়ে নিলে কত হচ্ছে? 1236 বোঝা গেল? এই যার যার টোকানে বরাবর তো মুছলাম। এই যে তুমি করে আনছো এটা, তুমি ওরকম করে যাবে না। পরীক্ষার সময় এমন এমন উপহাস তুমি ওই পদ্ধতি করতে অনেক টাইম লাগবে। এই বুঝতে পেরেছো তো এগুলো? বেশিকা করে আনছো এটা, মিলেছে? বাস। আচ্ছা এবার আছে আইভি। এক্স আইভি হচ্ছে তোমার এক্স আইভি এর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 1 1 6 6 4। ওখানে 106 ছিল, আমরা 106 হয়েছে। বলো না, তার আগে কি করবো? তার মধ্যে দাগ দেবো 6 আর 4 আর 6 আর 4 দুটো সংখ্যা হয়ে গেল। আবার 6 আর 1 ডান দিক থেকে বাঁ দিকে দুটো সংখ্যা হলো, আবার ডান দিক থেকে দুটো সংখ্যা হলো। বুঝছে? এবার বলো 1 দিয়ে কত হবে? এই শূন্য। মানে হ্যাঁ বিয়োগফল শূন্য আছে, তারপরে বলো এই 16 নেমে যায়, জোড়া সংখ্যা নেমে আসবে, 16 নামলো। এবার সে 12 করে দিয়েছে। ও সরি, ধন্যবাদ। দেখা গেল। এখানে 2 আর এটা এককে শূন্য নেবো, তাই তো? তাহলে মাথার উপরে শূন্য হবে কত? বিয়োগফল কত? 16 নামবে কত? 64 নামবে। ঠিক আচ্ছা, এবার বলো সামনে কত? না না, আগে ফার্স্টে নেবো কত, সামনে কত নেবো? কেন 20 নেবো? 20 হবে ঠিকই বলেছি, কিন্তু নেবো কেন? কারণ কি ভাগফলে কত আছে? 10 কান ধরো ধরো ওটো। বসে আছে আবার। হ্যাঁ বলো 10 তাহলে এখানে 20 নেবো কেন? হ্যাঁ ডবল নিতে হবে। ঠিক তাহলে 10 এর ডবল 20। এবার এককে কত নেবো? 8 কেন 8 নেবো? কারণ 8 দিয়ে হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা আমি একটুখানি বাধা দিচ্ছি, শোনো। ব্যাপারটা হচ্ছে এককে কত আছে? 4। তাহলে কোন কোন সংখ্যার স্কয়ার করলে 4 আসে? 2 আর 2 এর স্কয়ার করলে 4 আসে, 8 এর স্কয়ার করলে 8 এটা 64 4 আসে। তাহলে হয় এককে 2 নেবো, নাই 4 সরি 8 নেবো। 8 নেবো, বলতে পারলাম? তাহলে ও করে যাচ্ছে 8 নিয়ে হয়েছে। ঠিক আছে, তাহলে 8 নিলে 1664 হচ্ছে। বোঝা গেল? খুব ভালো, মুছে দিলাম। হ্যাঁ, কারো যদি করোনা হয়ে থাকে আগে থেকে বলবা। স্যার হয়ে গেছে। হ্যাঁ এবার আমি তোমার মিলেছে? দাঁড়িয়ে আছো? আদা বক্স টক দিয়ে চাপা দাও, মেলাবো দাঁড়িয়ে দিবি। হ্যাঁ খাতা নিয়ে দাঁড়াও। এগুলো হয়নি, এগুলো বন্ধ। তাহলে মাথা করোনি কেন? করবে কে? হ্যাঁ কি কে করবে? আমি তো করছো না কেন? দাঁড়িয়েছি, তারা কি করছিল? রাগরাম গুটো করে দাও। বসো, তাড়াতাড়ি করো। এটা বাদ দিয়ে দাও, যেটা থেকে করছো সেটা থেকে হবে। স্যার আমি চরম ফাঁকিবাজ। ফাঁকিবাজের সব সীমা ছাড়িয়ে গিয়েও মানে আসল ফাঁকিবাজগুলো লজ্জা পেয়ে যাবে। এত বড় ফাঁকিবাজ হয়েছে। আচ্ছা এক্সবি এটা হচ্ছে নিলয় বাবু। কি হয়েছে?
মূর্তি নিয়ে তুমি চিল্লাচ্ছ কেন? হ্যাঁ বলো বলো নিলয় বাবু। এটা তো প্রথমে দুটো দুটো করে নিয়ে নিতে হবে। ব্যাপারটা কি বলো তো, কিছু কিছু অঙ্ক না মুখে মুখেও করে যায়। আরে এটা তা কি আমি সহজ? চাইবো তুমি এটা মুখে করে দেখো। মুখে করে করতে পারবো। ওই পারো। আরে ইয়েতে তো আছে। হ্যাঁ। স্যার বলো এটা কত বর্গ? বলো এটা 110 এর বর্গ। কি করে বুঝলে? এই যে আমি আমি এইসব ওরম ভাবে মুখস্থ রাখবো না। দেখো বর্গ শুধু এগুলো কত তথ্য মনে রাখবো। এটা বর্গ সংখ্যা, হ্যাঁ আমি বর্গমূল করছি। তাহলে যখন এটার বর্গমূল হবে তখন কি বুঝতে হবে যে লাস্টে যদি দুটো শূন্য থাকে, বর্গমূল করলে কটা শূন্য হবে? বর্গমূল করলে দুটো থাকলে একটা। আচ্ছা আমি উদাহরণ দিই, যেমন হলো 10 একটা সংখ্যা, তুমি 10 এর স্কয়ার করো তাহলে কত হবে? 100। তাহলে বোঝো কি করে হবে? 10 গুণ 10 100। কিরকম বাচ্চাদের মতো কথা বলছো? হ্যাঁ তার মানে কি দেখো তো, সংখ্যাতে যদি একটা শূন্য থাকে বর্গ করার পরে কটা শূন্য হয়? দুটো। তাহলে এবার বলো বর্গ, যদি বর্গ সংখ্যায় দুটো শূন্য থাকে তাহলে বর্গমূল করলে কটা শূন্য আছে? একটা। তাহলে এখানে কটা শূন্য আছে? তাহলে এখানে একটা শূন্য আসবে। এবার বাকিটা সংখ্যা তুমি নরমাল বর্গমূল করো। 11 স্কয়ার করলে 100। ঠিক আছে? আচ্ছা আচ্ছা কি দেখি ভাগ পদ্ধতিতে করে এনেছিলে? ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। দুটো হয়ে গেছে তোমার? আচ্ছা এবার হচ্ছে তুমি বলবো। এটা মুছে দিলাম। সন্দেহাতীত মানুষদের খাতা চেক করা হবে 40 সময়। যে ব্যাটারা টুকছে কিনা। আর যদি দেখবে চুকনি তাহলে খবর আছে। না আমি কিছু বলবো না, বাড়ি গিয়ে বুঝতে পারবো। 1 2 5 4 4 XVI। হ্যাঁ 1 2 5 4 4 অনেক নম্বর পদ্ধতি বলো কি করবো? তারপরে পঁচিশে দাগ দিতে হবে। তারপরে 1 দিয়ে যাবে, 1 1 এই ভাগি শুরু হবে, তারপরে 25 নামবে, 25 এবার হচ্ছে এদিকে 2 আসবে, 2 কেন হলো? 1 এর ডবল 2 তাই, ভাগ করলে 1 তার ডবল 2 ঠিক। আর হচ্ছে তারপরে বসবে 1, তারপরে 1 বসাবো। আচ্ছা হ্যাঁ আর 21 কে 1 দিয়ে গুণ করলে 21 আসবে। ও তাহলে থাকলো কত? 4 4 নামবে কত? 4 44 জোড়ায় জোড়ায় নামে তাই না? এবার তারপরে এই পাশে 11 এর ডবল 22 আসবে, 11 ডবল ভাগ করলে 11 তার ডবল 22। এবার এককে কত নেবো? 2 আসবে, এককে 2 নেবো। হ্যাঁ তাহলে 44 তাহলে 2 নিলে 4 4 4 আছে তাই না? এই 222 কে 2 দিয়ে গুণ করলে 444। যার যার করণে বরাবর টুকু। স্যার আমরা এক্সারসাইজ চলছে। আচ্ছা x দিয়ে করে বাড়ি গিয়ে করে কোনো পারবো না নিজে। আমরা এক্সারসাইজ চলছে। না খুব ভালো। এগুলো পারবে কি সহজ? ও দাদা আমরা ওগুলো ঠিক আছে, মানে উত্তর এক মিনিট কিন্তু প্রশ্নের তিনটা এই পদ্ধতিতে করছো না অন্য পদ্ধতিতে? এইভাবে। তাহলে ভুল হবে কেন? মিলাও, লাইন বাই লাইন মিলাও, এর থেকে বেশি কিছু হবে না তো, এটাই হবে। যদি আমি ওই যে এখানে রুটো বাদ দিয়ে করছিলাম। কে করতে বলেছে তোমাকে কোনো প্রবাদ দিয়ে? তোমাকে বলেছিলাম অঙ্কের মধ্যে রাফ করতে। আরে বাবা তোমরা যে অঙ্ক করছো সেটা রাফই, পুরোটাই রাফ। এতে কোনো অঙ্ক নাকি রাফ? এগুলো সবই রাফই করতে হবে। তাও তুমি রাফ সে মাসির বাড়ি খাতায় গিয়ে করবা, দিয়ে বলো আমার কাছে তো রাফ নাই, শুধু উত্তর আছে। বলেছি বারবার যে অঙ্কের পাশে রাফ করবা। কে কে কথা শুনবে? টোকো তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে কোথায় টোকা আছে? মাসির বাড়ি খাতায়। স্যার তাড়াতাড়ি টোকো। স্যার এখানে পরের দিন যেন না শুনি। অঙ্কের পাশে করবা, খাতা বাঁচানোর দরকার নেই। না স্যার আমার পাশেই করে দেওয়া অনেক সময় স্যার কয়েকটা ভিজে ভিজে লিখতে শুরু করলে অনেক সময় লাগে। স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার তাহলে আমার অনেক খাটনির পর কি খাটনি বলে আপনি? বাড়িতে করতে আমরা কেন করি? আমি সব তো গ্রাফ কোথায় তোমার? মাসির বাড়ি খাতায়? না কোনখানে?
মুখে মুখে করে ফেললে 100 গুণ 100 হ্যাঁ, মুখস্থ। কোন ট্যালেন্ট? মুখস্থ তো। আরে ও মুখস্থ। আচ্ছা আচ্ছা তোমাদের কি করলাম না আমারই ভুল হয়েছে। একশো চারটা আর একটু বড় সংখ্যা দিলে ভালো হতো। ঠিক আছে পরে বলবি। হয়ে গেছে দা পরিবারের সঙ্গে। তুই পরে বার আমরা বেঁচে গেলাম। এই মুখস্থ এগুলো মুখস্থ করছিস হ্যাঁ। বড় বড় গুলো কে না মুখস্থ একটা 10 জন মুখস্থ করে দিই। আবার করছিস হ্যাঁ 10 এ মুখস্থ করতে দিলে একটা 10 টা লিখে দেবো। ছুটিতে। দেখবে না দেখো এসবিআই তো কর দিতে। সেটা যাবো চলে যাবো। ও আছে দেখো না না। এইটা দিয়ে দেবো কেন তোমাকে? আগের দিন কি ঝামেলা করছিলে? তাহলে কেন? খুব কথা বলে না। এই মুছে দিলাম। হ্যাঁ দাও এই কার রে হাত। আবার চলে এসেছে। বৃষ্টি কালকে স্কুলে বৃষ্টি বৃষ্টি XB ডবল I 17টা দাম দাম 1 2 9 6 বলো কি করো পদ্ধতি? ডাক দিলাম ডাক দিলাম ডাক টানলাম এক দিয়ে যাবে 29 নামবে কত লিখবো? 2 লিখবো কেন? এক কোথা থেকে পেলে? ভাগ করে না ঠিক এই কত ঘরে গেলাম তারপরে আবার বাইরে। শূন্য কেন নেবো? 20 কে শূন্য দিয়ে গুণ করলে তো শূন্য হয়। তুমি এক নিয়ে দেখেছো একবারও? শূন্য তোমাকে 29 থেকে বড় পর্যন্ত দেখতে হবে যে নিয়ে নিয়ে। যদি এখানে এক নাও তাহলে 21 হবে। 21 কে কত দিয়ে গুণ করতে হবে তাহলে? এখানে তুমি এখানে এককে যদি শূন্য না ও আসবে তারপরে পুরো আসে বসুক তারপর বলো আসবো। আসো তুমি যাও এখানে কত আছে শূন্য তাহলে গুণ করতে হবে কত দিয়ে শূন্য দিয়ে তাহলে 20 কে শূন্য দিয়ে গুণ করলে তো শূন্য হয় 29 থেকে ছোট তো আমি চেষ্টা করি যে 29 এর বড় আসে কিনা একবার চেষ্টা করতে হবে এবার যদি এক না তাহলে 21 কত দিয়ে গুণ হবে এক দিয়ে 21 কে 21 29 এর বড় এসছে আসেনি এবার 2 নাও তাহলে এখানে কত হলো কত দিয়ে গুণ করবে এবার 2 নিচে আনতে 2 দিয়ে 22 গুণে 44 ও তার মানে 22 মিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে কত নেবো এক না উপরে 1 নিচে 21 8 96 এটা 96 নামবে আর নামানি সামনে কত সামনে 21 কেন 2 কেন নিয়ম কি নিয়ম ভাগফলে যে আছে তার ডবল ভাগফলে কত 11 ডবল দ্বিগুণ 22 তাহলে 11 ডবল 22 এবার এককে কত নেব লাস্টে কত আছে 6 তাহলে কোন কোন সংখ্যা স্কয়ার করে 6 আসে পাবো তাহলে 4 6 হয় তাহলে এককে হয় 4 নেব নাই 6 নেব তাহলে 2 2 এরপরে এককে 4 নিয়ে দেখি কত দিয়ে গুণ করব আসবো। আসো 4 নিয়ে দিলে 4 দিয়ে গুণ হবে তাহলে 4 4 ঠিক তাহলে 4 নিলে কাজ হচ্ছে ঠিক না 8 9 6 তো মনে করে আসবো না এগুলো হ্যাঁ এই
শেখার টাইমে টাইম লাগে। প্রথম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, এর থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় সারা বইতে নেই, হ্যাঁ? সারা সিলেবাসে। এই একটা মাত্র অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। কোনো কাজ নাই করতে হবে। হ্যাঁ কোনো কিছু করার নেই, করতে হচ্ছে না, কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো। অথবা নিজের মতো সংখ্যা লেখো, বর্গমূল করার চেষ্টা করো। তুই এ বিআই x বিআই না পুরো বিআই বিআই। ও আমারও তো চলছে। 1 1 2 এই দাঁড়া। সেটা দাদা আচ্ছা এবার হচ্ছে ঐশিকা, এক্স বি ট্রিপল আই। এই দাদা কত আছে? 1 3 4 5 6। বলো। ওই যে 6 আর 5 এর দাগ দিতে হবে, তারপর 3 আর 4 এর বিভাগ করতে হবে। এক এক কে শূন্য দিয়ে ওখানে 3 10 34 34 এক এই এক বলছি না, 2 হবে ওখানে, দিয়ে তার পাশে 1 3 4 দিয়ে ওখানে কত বেরিয়েছে এই যে ওইটাকে 3 আর 2 7 না 21 3 আর ওই যে দিয়ে 5 আর 6 নামাতে হবে, দিয়ে ওই যে লাস্টে 6 আছে, তাই 6 না দুটো আছে। ওসব না, এখানে কত নেবো সেটা বলো। ও ওখানে 22, 22 কেন নেবো? কারণ ওখানে 11 ডবল 22 ওখানে বললে হবে। এই ভাগ হ্যাঁ এবার এককে কত নেবো? এককে ডবল আর 6 6 নেবো, ঠিক আছে। তাহলে 2 2 6 কে 6 দিয়ে গুণ করে দেখি। 6 6 36 এর 6 লাগলো 3, 6 গুণ 12 3 এ 15 5 আয় লাগলো 1, 12 টাকে দেখো 12 আর ঠিক। ও না দাদা, তুমি ওই যে ওই জায়গাটায় 6 আছে বলে এই এককে যেটা নেবা সেটা দিয়ে গুণ করতে হবে। এই যে বৃষ্টি কত? 10। তুমি আর ঋত্বিক বাবু এই খুব ভালো। দাদা করছি তো সেকেন্ডে আমার পাশে বসে কিন্তু গল্প করছো, এই কিন্তু আইনত অপরাধ। শেয়ারে অঙ্ক না, নিজে নিজে করো অঙ্ক, শেয়ারে করবে না। এবার হচ্ছে অপরিচিতা বলো। এক্স আইভি কেন? আইভি কেন? এক্স আই তো এক্স আই এক্স, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে না তিনটা এক্স আই এক্স 1 3 9 2 4, তাই না? এখানে আর বসা যাবে না, কেন পিঁপড়ে কামড়াচ্ছে। ও মশা কামড়াচ্ছে। মশাটা পিঁপড়ে গায়ের উপর উঠছে। আচ্ছা অনির্বাণের কোথায় ফাঁকা বসে আছে না? অনির্বাণ যাও উপরে যাও, দরজা থেকে দেখো যে চেয়ার আছে না, চেয়ারের উপরে দেখবা ওই সব সাজানো আছে, ভালো করে দেখবা। দুটো হচ্ছে পেটি, ওর উপরে দুটো জালি থাকবে জানবা, তারা দুটো মশার কয়েল আলাদা আলাদা থাকবে, আলাদাই থাকবে। একটা দেশলাই থাকবে, একটা মোমবাতি থাকবে, ঠিক আছে? ওর মধ্যে সব আছে, একটা শুধু নিচে নামিয়ে দেখে আনবে। কেন যাবা? যাও। এই দুজনে হাফ হাফ করে নিয়ে আসবে, হ্যাঁ মারামারি করবো না। আচ্ছা ওপরে চিন্তা বলো। মোমবাতি অর্ধেক করাই আছে না, ডান দিক থেকে বাঁ দিক একদম। হ্যাঁ। ঠিক। এখানে সংখ্যা
আরে না, প্রথমে কত হবে? 2 কেন হবে? ভাগফলে ডবল, ভাগফলে কত আছে? 1 এর ডবল। আর ওই এখানকার সংখ্যা আনার জন্য আগে উপরে ডবল নিতে হবে 22। এবার এর এককের সংখ্যা বসাবো। এখানে কত আছে? 4। তাহলে এককে কি কি নিতে পারি? 2 নিতে পারি। আর 2 নিতে পারি, 8 নিতে পারি। কার নামটা পড়ে দেখো, বর্গের নামটা পড়ে দেখো, এখানে 4 কখন আসছে? আমি এটা সহজ করে দিতে পারি। 10 থেকে 2 বাদ দাও, তাহলে কত? ও স্কয়ার করে দাও, এখানে 4 আসবে। আছে না নিয়ম? হ্যাঁ, তোমারটা তুমি পারো। বলো এবার হচ্ছে তাহলে কত নাও তাহলে? 2 2 এককে তাহলে 2 নিয়ে দেখি। গুণ করব কত দিয়ে? কেন? ঠিক আছে, বলো। এসে আচ্ছা, তাহলে এবার 8। তাহলে 8 দিয়ে গুণ করব। 64 4। এখানে আছে কি হলো? আমি বুঝতে পারলাম। হ্যাঁ, 22 এর 2 হয়ে গেল। আর ওর নিচে দাদা কাছে 2। দোকান থাকে ঠিক। এখানে 8 নিলে দেখা যাচ্ছে যে কাজ হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? আচ্ছা, একটা কাজ করো, ফ্যানটা বন্ধ করো। আমাদেরটা হয়ে ঠিক না। না, আগে একটু ধরিয়ে নি ট্রাক্টরটা। এই যে আছে যে স্ট্যান্ড আছে, অসুবিধা নেই। একটা কাজ করতে হবে। বাইরে থেকে পাথর এই সাইজে একটা ইট, এই মানে পাথর শুকনো থেকে আনবা, ছাতলা বড় না। একটু বড় সাইজ হলে ভালো হতো না? যা বাগানে খেলতে চলে 5 9 45 5টা সে চলে গেল যাচ্ছি না ওলা আমাদের যাবে তো সন্ধ্যে জ্বলতে নেই 35 সামনে কালকে হয়েছে দেখো মোম লাগালে কত সুন্দর চলে। দাও আমাদের আছি বলে সাবাস। আমরা শুধু একটা ধূপ দিই আর জল দিই। আছি মানে? আর একটা মেয়ে হয়েছে কালকে কার? আর রাজাদা এই তুমি ওটা গুতো মারো না। আমাদের ব্যাগ দিয়ে ট্রাই করো। তুষুর বডি আর ওটা পড়ে গেলি পরে ছাড়বো না কি হয়েছে নাতনি, কার নাতনি তোমার? ওই শিকার নাম তুষুর বড় জম্মা নাতনি মানে রিজের কত বড় সম্পর্ক এই ছেলে মেয়ে কালকে হয়েছে আমার আইএক্স হচ্ছে খুঁজে কান দিয়ে লাগিতে যে লাগানে খুঁজে পাচ্ছে মানে অনেক ভাড়া হয়ে গেছিল জায়গাটা মানে আমি অন্য জায়গায় রেখে দিয়েছি। তাই জন্য আমাদের সুন্দর তারপরে আরেকটা স্ট্যান্ড খুঁজে পাচ্ছিলাম না প্রীতম স্যারকে বললাম ও আমাকে বকা কেন এই যে এখানে জালিটা একটা স্ট্যান্ড একটা ছিল দুটো ছিল আর চিনি সব আচ্ছা ঠিক আছে। ও স্যার ও দাদা কত জায়গা পুরাচ্ছ না ইয়েছে আমি নিয়েছি না বললে এটা তুই দাও বাড়ি এটা দেখা দেখেছিস আমাদের এটা আমি আচ্ছা, এটা আপাতত দুটোই চলুক। একটু পরে যে ঘর একদম মশা মশা হয়ে যাবে, মানে এই মশা পালিয়ে যাবে। ওর ফ্রি ফায়ার আমাদের ক্লাসে দিয়ে একটা একটা নিয়ে ছেলে আই ঠিক না আমাদের ক্লাসে একটা ছেলে মানে সিক্রেট কেন বোন আই নাও ক্লাসে বোন কোথা থেকে আসবে সবাই তো একই বয়সী
ছেলের বোন দিয়ে তাহলে নাম বলবো না আমার সাইডে রনি মমতা হ্যাঁ রনি ওই মাথা মোটার চিনিস না। ওর মতো এইটুকু ও আবার কথা বুঝতে পারে এইটুকু আচ্ছা রনির বড় না নিশিতে তোকে ভিডিও না এই কি রে হ্যাঁ নিশিতা না জানি না নিশিতা নাম নিশিতা বলা যাবে। একটুখানি জানতে পারে বলা যাবে এই চিঠিটা ছিল চিঠিটা ছিল ওটা টিপকি মারছে নাম টিপকি বলে দাও এই দেখ চিঠিটা এই দেখ। এই টিপকি বলে দাও আমার নাম্বারটা এই দেখ, আমাকে এটা এটার বলে সেভ করা আছে এই পেনটা না কিনতে স্যার আপনার এখানে gift দেখানো হচ্ছে। চকলেট দিয়েছে তুমি চিল্লাচ্ছ কেন? হ্যাঁ নিলাম স্যার। তোর গায়ে লাগছে এই তো আমার ফোন নাম্বার ও স্যার কত বড় এখানে আল মুটি আচ্ছা যাবি না এখানে অনেক বড় এইটা নাকি 75 টাকা চাইবে হ্যাঁ এই দাও কাল স্কুল যাবি না আমি কালকে মামা বাড়ি যাবো তাহলে 5 টাকা যাবি কোথায় যাবা? মামা বাড়ি কোথায় মামা বাড়ি কি পাঁচটা দিবে না মামা বাড়ি মামা বাড়ি মোয়া খাতে যাবো? হ্যাঁ কিসের মোয়া খাবো? ভাই আর কি গিফটে মুড়ির মোয়া স্যার মানে কালকে স্কুল মানে শিক্ষক দিবসে সবাই টাকা নেবে দিয়ে বলবে যে কালকে স্কুল যাবে কেন না টাকা নেবে কেন? ওরা অনুষ্ঠান করে করবে স্কুলে? দিয়ে বলছে কালকে স্কুল যাবে না 5 টাকা নেবে 5 টাকা না, একটু কমই তো নিচ্ছে। না না আমরাও দিয়েছি নেবে না হ্যাঁ আমি 10 দিয়ে বলছে কালকে আমি 30 টাকা দিয়েছি আমার 30 টাকা বলেছে যে যা ইচ্ছা দিতে কিপ্টি করে তাই আমি আমাদের বাড়িতে যেটা খুশি দিতে তাই আমি শুধু হেলমেট যে একটা দামি পেন ঠিকই করেছো। হাইস্টের মধ্যে সমাধিতা আছে তারপরে আমি আছি আমি তো হেড স্যারকে দেবো আমার দেবো তোদের স্কুলে হেড ম্যাম আছে দুই হেড স্যার এই আমি আমাদের হেড স্কুলে বলেছি একটু কষ্ট করে বাইরে ফেলে দাও তো, ওকে দাও বাইরে, সাইডে ফেলো। এক্স ডবল আচ্ছা নাও, সেক্রেটারি সেক্রেটারি স্কুলে না স্যার আমি করবো না ওদিকে দাও। না স্যার করবো না স্যার এত অ্যাক্টিং করে না এরা। স্যার ধরো আমি একটু হাত ধরে আসি। মরে চলো না, বাচ্চাগুলো কারে দেবো ওই কোনাতে দিয়ে দাও, বৃষ্টিকে দাও, বৃষ্টিকে দাও। আমি করবো এই তো এখানে দুজনের মাঝখানে এই রাতে এখানে শোয় ওইটা মশারি কোথায় থেকে মশা বেশি আমি এ অনিল মাঝখানে তো থাক না এই বা আমি এটা ওদের কোন মাথায় মার 44 ওদিকে 44 আছে 144 44 দেব না কই আছে এই আমার দাদাকে কি দেব প্ল্যান করে এটা তো বড় দিয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে আরে কেউ কথা আচ্ছা থাক ওখানে থাক, টানাটানি করতে হবে না। এর বলছে আমার দিকে চলে যা, চলে যা। স্যার ওইদিকে মশা নেই ওইদিকে মজা নেই বন্ধ তাও করতে তোমার? মশারি আছে এই আমার ভাই না ওর মধ্যে পাচ্ছ না? একটু ওয়েট করে পাবো। ও মশা ওই রাস্তা পেয়ে যাবে। জামা পাচ্ছি ওইদিকে মশা নেই না ফ্যান চালো। এটা নেব দেখাবি না এটা দেখাবি না কেন্দ্র ওদের কি মেন থেকে কোন এই জাস্ট মাই সবাই আচ্ছা এটা ঢোকা হয়ে গেছে তো? এ দাবি একদম লেখা দেখেন না দিলে দেখাবি না না কাউকে বলবো না না আচ্ছা এবার হচ্ছে আলফিজা না, আলফিজা পিজাটা এখন পিজা হবে বলো। এই অঙ্ক শুরু হয়েছে কথা না। দেখাবি না হ্যাঁ 121। 21 এর মধ্যে কাজ কে হাসলো গো? এই ওটো কান ধরো। দেবজি দাদা আমি ওটো আমি দেখেছি এই দুজনা দেবজি আর আমি আসিনি দাদা ওটো কান ধরে। বারবার করে বলছি চুপ করতে, পড়াশোনায় ঝামেলা করবো না। ওখানে দেবজি কেউ পুকুর করে হাসছিল যদি দাঁড়িয়ে হাসা হয় আমি কিন্তু বাইরে বার করে দেবো বলে রাখলাম। শাস্তি পেয়েছো, লজ্জা মুখে চেপে জন্য লজ্জা থাকে। আর কি যাবো আই গো 21 এর মাথায় দাও। শুরু
সহজ হয়ে গেল। স্যার আমারটাও খুবই সহজ। আমারও সহজ। এটা আমি জানতে পারবো কেন এটা ফরওয়ার্ড করছে না। তোর এক চাপচা। তুই ঠিক লিখছো নাকি? লেখো। স্যার 144 দাদা এটা কি সহজ তাই না হলো x x জীবন শেষ হয়ে গেল মরে গেল এই, ও স্যার, x x i এটা হয়ে গেছে ওরে দাদা ওরে অক্সিজেন হ্যাঁ বলো হিসাব। 144 বলো। এই 44 এর মধ্যে দাগ করো এটা একটা যাবে এক এখানে যাবে তাই 0 তাই 44 নামবে একের ডাবল 2 আর এখানে হবে 2 44 বাস হয়ে গেছে ঠিক আছে? তো আজকে তো পারফেক্ট ছিল। ও না, আজ এবারে 100 শুধু তোমার ভাগ্যে আছে। তোমার ভাগ্যের জন্য পেয়েছো। তো হোক। আমাদের ধরতে হবে আমি জানি আমার মুখের মধ্যে আঙুল কেন? কই স্যার ও এইভাবে কাজ ধরে কান সোজা করে ধরো, হাত টান টান রাখো। স্যার দেবজিৎ এরকম করছে হাত টান টান দুই সাইডে খোলা থাকবে প্রজাপতির মতো। হ্যাঁ। দেবজিৎ তুমি প্রজাপতি না, শয়তান। শুভপুকা প্রজাপতি হ্যাঁ। স্যার এটা ভুল বলেছে প্রজাপতি তো নয় শুভপুকা থেকে তো প্রজাপতি আসলে শুভপুকা আর ইয়া প্রজাপতি পাখি পাখি ডানা ও না বাট তোর আসবে কেন আমি অঙ্ক করাচ্ছি। না তাহলে ওরা আবার না আবার কি আছে? কান ধরে ধরে যে চোখে মুখের জন্য লজ্জা থাকে। একদম লজ্জা লজ্জা বোধ করবে যেন আমার মায়া হয়। ওটা হয়ে গেছে দিলাম ঋত্বিকে ছেলেটাকে, খুশি। দাঁড়িয়ে দেবে হনুমান গিরি করবে। স্যার গান ধরে দাঁড়াতে দাঁড়াতে অভ্যাস হয়ে গেছে আচ্ছা এবার হচ্ছে তোমার। এক ছয় নয়। এই এক ছয় নয়। এক ছয় নয় বলো। আর ছয় নয়কে জমা করবো, দিয়ে ভাগ করতে করবো, দিয়ে একের স্কয়ার শূন্য শূন্য নামবে, দিয়ে ছয় নয় নামছে। এরপরে একের ডাবল 2 হবে আর ছয় নয় নামো। তারপরে এখানে 3 হবে, 3 উপরে 3 যাবে, এই দিক দিয়ে আলো করছে উপর একের কাছে 3 হবে, দিয়ে 6 নয় নামবে। এই দুটো গুণ করেছো তাই না? দিয়ে অ্যান্সারটা অ্যানসারটা এই সব আরে প্রথম যা পেতাম কখন হয় এখন কি আওয়াজ করবো? ঐশিকা না আরে আমার অভ্যাস না কান দাও যে উপবাস কি করে করে? না। না কান দাও হবে কেন? ও বললো কেন ও বললো কেন তুমি চিল্লাচ্ছ কেন? তোমার কাজ কি? সোজা দাঁড়াও। ও দাদা জল খাবো এই আবার জিজ্ঞেস করতে হয় না। দাও। স্কয়ার আচ্ছা দেব ভুলে মুখে বলে জল খেতে হয়? হ্যাঁ হ্যাঁ এ কেমন? ওর জল। স্যার এইবারে না পড়ালো আবার পড়ালো ম্যামদের সরি, জিজ্ঞেস করতে মাছ হয় ধরার জাল ওটা। হ্যাঁ মাছ ধরবে বলে জল টল বেঁধেছে, ওই জন্য মনে হয় জাল এনে দিয়েছে। পুরো মশারি কি আমি বললাম মশারি এই মুছে দিলাম। হ্যাঁ স্যার আর মশারি আর গড় কাটতে স্টার্ট হবে। আচ্ছা আমি বলছি রাতে এইবার হচ্ছে গড় এই বসে দুজনা। অঙ্ক করানোর সময় চুপচাপ, বন্ধু ডাকলেও সাড়া দিবা না। অঙ্ক হয়ে যাওয়ার পর হ্যাঁ একটু কথাবার্তা বলবো হালকা হালকা, চিল্লাবো না। ঠিক আছে চিল্লালে আবার তারপর বলবো। ঠিক আছে? ঠিক আছে জি। কটা বাজে আচ্ছা তোমাদের হচ্ছে একাজ, আচ্ছা 80 তে গড় বলতে কি স্যার বোঝো? টয়লেট করে আসবো হ্যাঁ চলো। আচ্ছা 80 নাম্বার কোশ্চেন বলছে গড় বলতে কি বোঝো? আশা করি সবাই লিখে নিয়েছো। যারা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে নেই নিয়ে নেবা, হয়ে যাবা। আচ্ছা মহান বিশ্বাস বলে কেউ আছে না? এগুলো বাবার নাম এমন কিছু? মোহন মহান বা মোহন? মোহন মোহন হতে পারে মোহন কে গো? রাজা রামমোহন মোহন না আগের দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে একজন জয়েন হয়েছে মোহন বিশ্বাস নামে। তার ফোন নাম্বার আমার ফোনে সেভ নেই। তুমি কি করে? ঠিক আছে হতেই পারে, কোনো সমস্যা নেই। কে সেটা স্যার
দিদি ভুল করে তো নাম দিয়ে মিষ্টি হবে না কাকে নাম দিয়েছে? মানে আমার দিদির নাম দিয়ে দিয়েছে সে অসুবিধা নেই। ও দাদা দাদা সে বসতে পারছে না পায়ে ব্যথা ও, এবার হচ্ছে দেবজিতের প্রশ্ন। আচ্ছা গড় অঙ্ক আগের দিন আমাদের এক একটা হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, এবার 2 থেকে হবে, হ্যাঁ স্যার ঠিক? আচ্ছা তাহলে গড় অঙ্কের আমরা নিয়ম শুনবো আর উত্তর শুনবো। তাহলে দেবজিৎ বলো, 81 2 নম্বর কোশ্চেন। গড় করতে বলেছে, নিয়মটা কি, মানে সূত্র কি? অনেকগুলি সংখ্যাকে সংখ্যা যোগ করে যেটা পাবো যোগ করতে পাবো ওটাকে সংখ্যা দিয়ে ভাগ করবো। ঠিক, মানে আমরা আগে যে সংখ্যাগুলো দিয়েছি তাদের যোগফল করব, তাই তো? তাহলে যোগফল অথবা সমষ্টি, সমষ্টিকে ভাগ করব কি দিয়ে? যতগুলি সংখ্যা আছে তত দিয়ে, তাই তো? হ্যাঁ স্যার তাহলে দেবজিৎ বলো, 81 অঙ্কের যে সংখ্যাগুলো আছে 14, 38, 57, 104, 92, 32, 115 সবগুলো যোগ করেছো? হ্যাঁ যোগ করে কত হয়েছে? স্যার দাগ নাম্বার বলো সেটা যোগ করে 240 240, সবার 240 হয়েছে যোগফল? 240 স্যার না স্যার আমার না। ভুল এসেছে না 257, বাকিদের 452 করো 62, আমার মানে 66 করো 52, তোমার? শেষ তাহলে আমি যোগ করে দেখি শেষ বাজে আর অপশন নেই। আচ্ছা লিখে তাহলে 14, 38, 57, 14, আমি শোনো শোনো যোগফলটা আমি নিচে নিচে লিখছি, হ্যাঁ ঠিক আছে। দেখো 14, আচ্ছা এটা যে মনে রাখবা, এখানকার যেখানে ছিল সেখানে থুই দাও, কান নিয়ে ওখানে থাক, অসুবিধা নেই। এই শোনো এবার বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা নিজেদের সুবিধা মতো অঙ্ক বুঝে করবো। আমার অঙ্ক শুনো না, নবোদয় পরীক্ষায় অঙ্কের পদ্ধতি কেউ দেখতে আসবে না, না তুমি চোখ বুঝে ঠিক মেরে এসছো না তাও দেখতে আসবে না, উত্তর সঠিক হওয়া প্রয়োজন। এই জন্য তোমরা এখানে শিখতে এসছো, ঠিক আছে? ঠিক মতো তো সবাই করে। এখন বিষয়টা হচ্ছে যে কোনো নির্দিষ্ট পদ্ধতি নিয়ে অঙ্কের দুয়েরটা 452, বাকিদের কি এসছে গো? 52, তোমার কত? 462 ওরও 62 এসছে, আর তোমার কত এসছে ঈশা? তোমার করেনি পরিবারের। এই ইন্দ্র কত এসছে? তুমিও কেন করে আনবে? আমি আমার মনে ছিল না। তোমার মন কি ছিল না? আমাকে আবার তুমি আবার বলছো তা ওর কোশ্চেনও বলবে, কি মনে ছিল না? কেন? বাড়ির কাছে আমি লিখে দিয়েছিলাম, আমি বাড়ি এসে ভুলে আসছি। কার বাড়ি গিয়ে? কেন ভুলে গেছো? রোজই তো পড়া, পড়া তো ছুটির তো কোনো ব্যাপার নেই, তো পড়া না, তো করতে আমি হবে। কি একটা ভেবে মনে হলো আজ করে নামতে। ও কি একটা ভেবে মনে হলো না? তারপরে রুটিন দেখলাম, তারপরে এখন পড়া। আবার রুটিন দেখতে হবে? রোজই তো পড়া, আবার রুটিন দেখার কি দরকার? ছুটি কোন দিন আছে তুই যদি রুটিন দেখবা? মহা মুশকিল শুধু কখন করে সেটা দেখতে পাচ্ছি আমার মুখস্থ সব জানার কখন করে আমার তো তেলের তার প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে 462 পেজের 52 বেরিয়েছে তো, তাহলে আমি একবার যোগ করে দেখে নিচ্ছি। এরও 52 রেখেছি। আচ্ছা ঠিক আছে, 462 অথবা 52, 462 হয়তো ভাঙা যেতে পারে, না 52 কে ভাঙা যাবে, একটাকে তো ভাঙা যাবে। আচ্ছা বলো তাহলে 452 হয়ে দেখছি, বলো যোগফল কত এসেছে? 452 ঠিক, তাহলে 81 নাম্বার অঙ্কের 2 এর অঙ্ক, 81 2 এর অঙ্ক 14, 38, 57, 104, 92, 32, 115 কে যোগ করে এসেছে 452। বলো ভাগ করব কত দিয়ে? কত দিয়ে? কেন 7 দিয়ে? কারণ 7 খানা সংখ্যা যায়, 1 2 3, হ্যাঁ 7 খানা সংখ্যা, তাই না? তাহলে 7 দিয়ে 452 কে ভাগ যায় কিনা দেখি। 452 কে 7 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করলে 6 7 টা 42, পড়ে থাকলো কত? 3, হ্যাঁ বলে এসছে। নামবে 2, 7 দিয়ে 32 আসে, 62 হবে, ইয়ে 462 হবে। আমাদের ঠিক আসছে তোদের ভুল হলো কি করে কি আমি তাহলে কি যোগ করে দেখতে হবে এবার আমাকে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যোগ করো আচ্ছা তোমাদের আমি একটুখানি বলি, ভুল হওয়ার চান্স আছে। দেখো আমি বলেছিলাম যে 2 এর অঙ্কের লাস্টে লেখা আছে 120, ওটাকে আমি বলেছিলাম 115 করে। ওরা 25 বানিয়ে ফেলেছে মনে হয় তোমরা আমি তার জন্য 400 তাই করে
আচ্ছা ঠিক আছে আমি একশো। এবার আমি শেষ বাজে আমি যোগ করি হ্যাঁ আচ্ছা যাও কর আচ্ছা 14 38 এটা কত হয়েছে 57 এই চুপ 104 92 32 আর 115 ঠিক এটা আবার খেলা করছে তোমার কি তুমি নালিশ কেন করবো আমি দেখবো আমি শাস্তি দেবো তোমার কাজ এইটা খেলা করছো খেলা দেখতে এসছো আচ্ছা দেখো 5 আর 2 এ 9 পাঁচ আর দুয়ে সাত। সরি 5 আর 2 এ 7 8 9 13 20 28 32 হ্যাঁ আর হলো 3 4 7 16 21 24 আর 25 এই 352 হচ্ছে হ্যাঁ আরেকবার করে যোগ এই আচ্ছা এটা এই দাও এটা তো বেসিক হিসাব হ্যাঁ আমাদের তো ও চারটা না 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 300 না আই পয়সা করে দাও তা হাতে 3 ছিল তো 3 এর আগে 4 এখানে তো 21 হলো হ্যাঁ তাহলে 452 হচ্ছে স্যার তাহলে তো ভাগ যাবে না আরেকবার করে দেখি ও স্যার তুমি এখানে 6 বসাতে হবে তোমার আরেকবার ও করে আচ্ছা দাঁড়া আরেকবার করো। আচ্ছা 5 6 7 8 9 13 আর সাথে 20 28 আর 4 এ 32 এর 2 হাতে গেল 3 হ্যাঁ 4 7 16 21 আর 3 21 আর 4 কত 25 25 2 হ্যাঁ 452 হয়েছে তার মানে ভুল হয়েছে ঠিকঠাক তাহলে আচ্ছা তাহলে একটা কাজ করো আমাদের ভুল হয়েছে লাস্টে যেখানে 115 আছে না এটা 6 ওটা হচ্ছে 125 করতে হবে। স্যার তুমি মাইনাও 125 করতে সে হবে। এবার তো খুব কাজ ভেঙে গেল আমার আমি ফোনটা দেখে আচ্ছা এই দাও 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 100 25 তো হ্যাঁ 10ই তো বাড়াতে হবে 125 করতে হবে ঠিক আছে স্যার সংখ্যাটা আমরা কেটে দিয়েছি দিয়ে আমি 125 করতে হবে দাও তাহলে কি হবে লাস্টে 115 125 হলো 125 হলো তাহলে যদি 25 এর 2 বেড়ে গেল তাহলে 5 আর 3 ছিল হাতে হ্যাঁ 5 8 17 3 এ 20 আর 6 5 আর 1 এ 6 26 এর 6 আর লাগলো 2 এবার ঠিক আছে ঠিক আছে আচ্ছা ইমা ইমা আমাদেরটা ঠিক হলো 462 হবে কিন্তু কি ঠিক হলো কি ভুল হচ্ছে পরের বিষয় হ্যাঁ লাস্টের ও তো সংখ্যাটা last এ শুনে নাও 25 হবে তো? 25 হবে 125 লাস্টে হবে 125 ঠিক হয় তা মুছে দিলাম এই যদি তোর 52 আসতো যদি 15 জায়গায় 115 জায়গায় 25 ডাইনি 6 7টা 42 ঠিক আছে ইয়ে তাহলে আমাদের গড় কত বেরোলো এই আমরা তাই তুমি করে নিচ্ছ ইন্দ্র স্যার দিদি দিদি বলেছে ঠিক করে পরিষ্কার করে ঢুকবা ও তাই দেখো হ্যাঁ দেখা সে কামনি খেয়ে ফেলবি আচ্ছা মুছে ফেললাম হয়ে গেছে স্যার করে জানো নি হ্যাঁ আমার ভুল হয়েছিল হ্যাঁ এবার তুমি ঢুকেছো আচ্ছা তিনেরটা আমার একটা অঙ্ক ভুল হয়েছে তিনেরটা হচ্ছে ইন্দ্র তিনের কোশ্চেনে দেখো বলা আছে যে 18 81 কোশ্চেনের 3 তাই তো 81 3 18 129 34 47 52 এখানে গড় বার করতে বলেছে তাহলে কি করে বার করবো প্রথমে যোগ করতে হবে সব সংখ্যা যোগ করো যোগফল কত হয়েছে করো এই যারা যারা করে নেন খাতায় যোগ করো তো দেখি সংখ্যা হয়ে কত। গেছে স্যার বাইরে থেকে তো করে এনেছে ও ও তাহলে করে নিয়ে বলুন ও করে আনেনি ও তুমি কেন চলে যাচ্ছ? এই হচ্ছে ফাঁকিবাজি করার সমস্যা তুমি বলেছিলে যারা করবে না তাদেরকে বাদ দিতে ঠিক বাদ তুমি করে আনছো ঋত্বিক ঘুমা কেউ করে নি এই পেছনে এই আমার অল্পটা বাকি আছে ও হিসাব তুমি এইটা করেছো কি করোনি কোনটা এটা হ্যাঁ কেন হয়নি বাড়ি যেতে যেতে ঘুম ভেঙে গেছিল কি বললো আমি আমার 280 280 বাকি আমার আমার 280 হ্যাঁ এই শোনো যাদের যাদের হয়নি তারা করে না খাতায় করে না খাতায় বরাবর যোগফল লেখো যোগফলে কি লিখবা 280 280 কি করে পেলাম
যে বইয়ের সংখ্যাগুলো আছে তাদের যোগ করে। ঠিক। এবার কটা সংখ্যা আছে এখানে ইন্দ্র? এই 5 কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে হ্যাঁ 5 দিয়ে ভাগ। সে উত্তর 40 বেরোবে এই সরি ওর বল- আর 7 দিয়ে আচ্ছা এখানে দেখো ভাগ করতে হলে 280 কে 5 দিয়ে ভাগ করি। 5 দিয়ে ভাগ করলে 5 5 পড়ে থাকলো 3 0 5 6 দাদা 30 আমার সেম বেরিয়েছে। ইয়ে 56 56 হচ্ছে। উত্তর। আমাদেরও তাই আমারও তাই উত্তর হচ্ছে 56। হ্যাঁ আই ভিটা ঠিক করেছে। এই যাদের টোকা টোকা নিছো? হ্যাঁ স্যার হ্যাঁ সব গাইছে স্যার দাঁড়াও বালতি অঙ্ক টুকি করে আছে। আমার মাইন্ডের টুকা হয় এই দাদি কোথা থেকে তাড়াতাড়ি আজকে কিন্তু শেষ করতে হবে পুরো পড়া। হ্যাঁ স্যার। হবে না কটা বাজে গো? 6:15 তাহলে অনেকবার একবারে চলে যাবে তো এখন তো 6:50 ও হ্যাঁ তো ঠিক বহুত দেরি আছে বাবা ট্রেন করতে যাও তো চলে যাবে। না আমি কি কাজ করব? 10 মিনিটের জন্য। এই ট্রেন কটায় বাবার? 7:30 সাড়ে 7:30 সময়। তখন বাবা বাড়ি এসে কবে? 1.5 মাস হয়ে গেল ও বাড়িতেই আছে? হ্যাঁ ও আচ্ছা। তো তাড়াতাড়ি যাওয়ার কথা স্যার তাড়াতাড়ি তো যেতে হবে ওরা যাবে না 10 যেতে লেট হয় না আরে আমি ও তো বলে আমি তো স্যার বলুন স্যার আজকে আর হবে না। আজ এই যে 5টায় শুরু করলাম তো 7টা বেজে যাবে। ইয়া এই স্যার খাতা রেখেছেন খাতা? ও স্যার আমি ও স্যার উঠতে হবে উঠে যাচ্ছে। সত্যি সাবারে বলিয়া অতরির হাত ভূত ওই উকি মেরেছে। ভূত বানিয়ে দিয়েছে ইয়ে ওই গেটটা টেনে দিস হ্যাঁ। সাধারণ গেঞ্জি পরে আমরা কি এই কার বসে ছিল দেখ তোমার না না বৃষ্টি না। হ্যাঁ ঋতিক চারটা দেখো তো নিশ্চিত তো এর হয়ে গেল এই ইত্তে করে ঋতিক করে আনি কিনা দেখি। আরে আচ্ছা ঠিক আছে স্যার। বলো চারের আইবি ঋতিক কি করবো? যোগ করতে হবে যোগ করলে কত হয় বলো সব কটাকে? আচ্ছা কে করে আনছে যোগ বলো তো কত হয়েছে? আমার 315 আমার স্যার 315। সব 315 তার মানে যোগ করলে কত হবে? 315 315। বলো ঋতিক বলো কত দিয়ে ভাগ করবো? হ্যাঁ 5 দিয়ে কেন? তারপরে 5টা সংখ্যা ঠিক বলেছো 5টা সংখ্যা আছে কারণ 315 কে 5 দিয়ে ভাগ করতে হবে। আমি করছি 315 কে 5 দিয়ে ভাগ করলে 5 6 দাদা উত্তর আমি বলবো নামলো 1 নামলো আমি 5 বলবো না ওর প্রশ্ন তুমি কি লাভ না 63 আমারও তাই বেরিয়েছে। আমার উত্তর হবে 63 ঠিক যার যার করার বরাবর টুকু নাও হয়ে গেছে হয়েছে বাহ আমার ভিটে তোমার দেখতে উঠতে হবে। ভিটে পারি না আমি। আমরা ভিড় মানে তবে যেটা আমার হয়েছে। কত হয়েছে তোর উত্তর এখন বলবে না। আচ্ছা বিয়ের প্রশ্ন হচ্ছে আমার কি হয় বলো এ এগুলোকে যোগ করলে কত হবে? সে 600 সে 604 604 বলো তো বাকিরা 504 এই 504 হবে তুমি ঠিক করো তাহলে ও হ্যাঁ হ্যাঁ 2 504 তারপরে 504 এই কাজে বি খাতায় যোগ করো। এবার ও তো করে আনেনি যারা যারা করে আনছে সবাই বলছে 504 তাই তো? স্যার হয়ে গেছে স্যার কেউ বলেনি 500 ভাগ করলে হবে 72 কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে 7 দিয়ে কেন 7 দিয়ে? কারণ এখানে 7 খানা সংখ্যা আছে ঠিক ইয়েস বাচ্চা তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করবো এই কথা না তাহলে হবে 72 7 7টা 49 এক পড়ে থাকলো 4 নামলো 7 দুগুণে 14 14 শূন্য তাহলে 72 হচ্ছে আমাদের ওলা কাটাকুটি করে করেছি হ্যাঁ? কাটাকুটি করে করেছি কাটাকুটি করে করলে তো আরো ভালো সোনাই সোহাগা আরে সূত্র তো পড়েই তো বুঝে যাচ্ছে মানে সূত্র ওই দাদা খাতার পেজ শেষ আমি কি করবো? এবার থেকে আমি খাতা দিতে পারবো না কিন্তু। খাতা নেবো না আমি কাল কিনে আনবো খাতা একটা খাতা কিনবা ছোট থেকে প্রবলেম হচ্ছে আমি ফোন ধরলে ভিডিও কেটে যাবে সেরকম ফোন ধরা যাবে না এখন নেই
পরে ফোন করে নেবো। এইটুকু হয়ে গেছে। আচ্ছা 37 ভালো কম বলো ঐশিকা কি ভাবতেছো? একটা কথা ভাবছি ভাবতেছো না কিছু? ভাবছি আচ্ছা তো জিজ্ঞাসা করলো কি ভাবছিস? কিছু বলা যাবে না তাই বলছি অঙ্কটা কেমন এই মুছে দিলাম। হ্যাঁ বলেই তো দিলি আজু আচ্ছা এবার হচ্ছে ভিআই। ভিআই হচ্ছে অনির্বাণ ভিআই এর কোশ্চেন। 671 এসছে আমার হ্যাঁ সবকটা যোগ করে হলো 671, বাকিদের কত এসেছে? আমার 671 স্যার 371 আচ্ছা এবার অনির্বাণ কিন্তু বলো। এটাকে 7 দিয়ে দাও কত বেরিয়েছে হ্যাঁ স্যার 671 কে 7 দিয়ে দশমিকে যাবে 2 আই 7 যাচ্ছে, যা যাচ্ছে। দশমিকে যাবে দশমিক আচ্ছা দাঁড়াও ভাঙা যাচ্ছে 7 দিয়ে করে দেবে তারপর একবার যোগ করে দেবে। ভাঙা যাচ্ছে আচ্ছা দেখো 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 671 আছে 7 দিয়ে ভাঙছি। 7 দিয়ে করলে 7 8 56 7 9 63 ওটা হলো 4 এখানে হচ্ছে 1 ও তার মানে 1 কম হচ্ছে তাই না? বুঝতে পেরেছি। পয়েন্ট কি দেবে স্যার পয়েন্ট নেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে ওই এখানে যেখানে লেখা আছে না ওই 75 এক জায়গায় লেখা আছে দেখতে পাচ্ছ? লাস্টের সংখ্যার আগে 75 লেখা আছে না? হ্যাঁ ওটাকে 76 করে নাও। আর এটাকে 62 76 76 করে নাও। আর এখানে 2 করে কোনটা 76 করব লাস্টে দেখ 672 হবে লাস্টের আগেরটা দেখ 81 ভিআই এর কোশ্চেন। 672 হবে হ্যাঁ তাহলে 672 হবে। সেই ক্ষেত্রে দেখো 42 আসছে এখানে, দেখো 6 7 টা 76 আমারও ঋত্বিক বুঝতে পারছো তো? তুমি পড়ো না এখানে। আসলে হবে না, বাড়ি কাজ করতে হবে। আমার ভাগ্যে এটা পড়লো না, আমার ভাগ্যে দশমিক অঙ্কটা ভালো হয়েছে। বাকি আমার সবই আমার আচ্ছা এবার বলেছে 3,7 আচ্ছা লাস্ট কে বললো? অনির্বাণ। এবার তাহলে বৃষ্টি বলবে। হ্যাঁ করো ভাগ করো। রাইট এবার ভি ডবল আই এটা তো বলে দে যোগ বলে দে সব ভাগ করে দে আচ্ছা ভি ডবল আই বলো, সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? 393, বাকিদের কত এসছে? 430 তাহলে বৃষ্টি যোগে ভুল করেছো। তারপর কি দিন বেরিয়েছে ভি ডবল আই তো হ্যাঁ আমার 430 আমার তো সবার 430 এসছে কি? হ্যাঁ তাহলে 430 এ তুমি ভুল করেছো কোথাও একটা, ঠিক করো না। এই তো 8 আর 9 17 আর 6 23 আর 5 28 আর 2 30, তাহলে লাস্টে তো শূন্য আসছে ওই জন্য ভুল হয়েছে। আচ্ছা যাই হোক 430 বৃষ্টি বলো কত দিয়ে ভাগ করবো? 5 সংখ্যা তাহলে 5 দিয়ে বলো, এবার ভাগ করে কত হয় দেখি। 5 8টা পড়ে থাকলো 3, কত হবে আবার? ওটা ঠিক বেরিয়েছে কাটা কেটে আমারও তাহলে অ্যানসার হলো 86, ঠিক? ও দা আমি তো কাটাকুটি করে করেছি তো 86 এসছে তো? হ্যাঁ তাহলে আসি আসেনি কথা 86 আসলে আমি মুখে করেছি স্যার করেনি কে করেনি? দেবজি তুমি জিজ্ঞেস করো। লোককে দাও। তাই না? মিলে গেছে দাও। মিলে গেছে দাও। তাহলে করো কেন? এবার কিন্তু বিশাল এ এরা বলে করছো কেন? ও সরি স্যার এবার হচ্ছে ঐশিকা। দাদা এ আমার দাদারা করছে এই মুছে দিলাম। স্যার আমার ভাগ্যে ছিল না, এটা থাকবে না 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 আবার পড়ে যাবে নিচেরটা 42 ই ট্রিপল আই ঐশিকা। আমি ওইগুলো পড়ি হ্যাঁ আমার এখন আসলো ঐশিকা 665 হ্যাঁ তাহলে 8 এর অঙ্কটা সবার কি 665 এসছে যোগ করে? 662 হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ও দাদা 660 660 এসছে? না 665 আমার তাই যোগ দেবো ঠিক করে যোগ দেবো। স্যার এটা তো এখানেই করলাম এই অঙ্কটা তো এখানেই করেছি যাই হোক। স্যার আমি বাড়িতে করেছি 665
নিচের অঙ্কগুলোতে একটাও করে দাওনি। আচ্ছা 662 বলো ঐশিকা কত? 7 দিয়ে 7 দিয়ে ভাগ কত এসেছে ভাগ করে? 95 95। এই বাকিদের কত এসেছে গো? 95 এটা করে দেখালাম না, নিজেরা করে নেব। 95 রাইট। ওটা বা পদ্ধতি কাজে লাগবে। আচ্ছা মশা তো মোটামুটি চলে গেছে, নাক জ্বালা শুরু করে দিলাম। মশা না তাহলে চলো চুপ করতে তুই। এই মুছে দিলাম। হ্যাঁ স্যার। IX এরটা হচ্ছে অপরাজিতা। 445 হ্যাঁ 445 হ্যাঁ IX এর সংখ্যাগুলোকে যোগ করে 445। 445 5 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব 5 দিয়ে? তার পাঁচটা সংখ্যা আছে। ঠিক কত হবে? 89 ও ঠিক আছে 89। হ্যাঁ 89 89 টিং টিং কত হয়ে গেছে? মুছে দিলাম। হ্যাঁ X এরটা কিসেটা তাড়াতাড়ি এগোচ্ছি। আলবিসা বলো। স্যার আমার মানে টুকাহানি ভাগফলটা কত বেরিয়েছিল? ভাগ করলে গুণ করে ভাগ করে 7 দিয়ে ভাগ। ও 7 দিয়ে ভাগ। কেন 7 দিয়ে? 7টা কত? ও 7 দিয়ে। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 16 কত? না এই ভুল হয়েছে। এই দেখো 7 দিয়ে 742 কে 7 দিয়ে ভাগ করছি। 7 একে 4 7 শূন্য নামলো কে 4, তাহলে একটা নামালাম 4 নামলো। এইবার যদি আমি দ্বিতীয় সংখ্যাকে নামাতে যাই 4 এর মধ্যে হবে 0 106। স্যার আমার 16 হয়ে গেল। রাইট দিয়ে দিয়েছি। আমার ঠিক আছে 106 হবে। রাইট দিয়ে দিয়েছি। স্যার কেন বলেছেন? স্যার কয়টা আমার আই পারবো আমি। পরে স্যার আমি ওই অঙ্কগুলো একটাও পারি, শুধু আইটাই বলেছি। শুধু আরেকটা করেছো বলো, হয়নি না। তিনটে করেছি আমার একটা আইটা করি সহজ রে। আমি আজকে পড়তে আসতাম না। মা আমাকে জোর করে পাঠালো। ও আচ্ছা, একদিন তোমার ইচ্ছা থাকে মায়ের ইচ্ছা থাকে না। না স্যার আমার টিচারগুলো হয়নি বলে আসতাম না। মা বলছে যা স্যার। ওরা হোক না হোক করতে তো আসতেই হবে। কামাই করলে তো পিছিয়ে যাবা। মহা মুশকিল একদম কামাই এও করে ঠিক আছে কত দূর হয়েছে কমপ্লিট করেছে। এই মুছে ফেললাম। স্যার ঠিক স্যার আছে অল্প অল্প করে কাজ। অল্পই তো কাজ দিয়েছি। অনেক আছে। যেগুলো খুব বড়। এই, আমার দাদা আমি 100টা অঙ্ক দিত হ্যাঁ এখন এসে পরীক্ষার স্যার আমি সন্ধ্যাবেলা শুরু করেছি 11টা বাজে গেছে। আমার ওটা পড়া করি বাড়িতে বাবা খাবার নিয়ে গেছে, ওগুলো খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। সাড়ে চারটের সময় না হিসাব 82 র্যাকেটটা সাড়ে দশটা এটা যোগ করে বেরোবে 10। যোগ করে বেরোবে 10। আর এটা ভাগ করলে হবে 5। ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। আচ্ছা 82 র্যাকের অঙ্ক 3 আর 7 যোগ করে 10 যদি ভাগ করলে হতো 5। হ্যাঁ ঠিক 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 ঠিক। এই তুই করেছিলি? 82 র্যাক। টিপটিং আমরা আছে। স্যার এই এটা তো এক আধ মিনিট আমার বুঝতে হবে তাই লিখেছি দেখি পড়ে দেখ ওই গেল অঙ্ক করছো বলো তুমি? উল্টো পাল্টো বললো। তুমি উল্টো পাল্টা করছো তো। দুটো করেছে আর করিনি। আমি তিনটে করেছি আর করিনি দুটো করেছে আর করিনি। তাহলে একটা কাজ করো, হাতে এখন অনেক টাইম আছে, 10 মিনিট টাইম নাও। আচ্ছা কে কে করে আনুনি বলো তো? মানে অনির্বাণ বাদে আর কেউ করে আনেনি? আচ্ছা অনির্বাণ নৌকুশ করে আনছে তাই তো? হ্যাঁ বলেছি দাদা আর বাকিরা করে নি তাই তো? ভিডিও কখন করলি তুই বলে হয়েছে আমার। হ্যাঁ, হ্যাঁ। আমার তো অনেকটা একটা কাজ করো, এই শোনো শোনো, স্যার 10 মিনিট আলবিতে করেছো? ও স্যার এক্সিকিউশন হয়েছে আমার সবাই অলরাউন্ড। আচ্ছা চারটে বলে হয়ে যাবে তোমার সব হয়ে গেছে? আমার 10টা বাকেট করলো। তাহলে একটা কাজ করো, ওই 10 মিনিট টাইম নাও, ও স্যার দিয়ে তোমরা হচ্ছে আচ্ছা হিসাব করো না, মানে যার যেটা হচ্ছে সে ফটাফট নিজেরটা করে ফেলো। ও স্যার আমার ধরে নাও স্যার মানে করবো স্যার তাহলে আমি কি করবো? ঘুমাবো। 10 মিনিট ঘুমাও। এই শোনো, তোর দেখতে হবে না। এই সবাই একটু হিসাব করতে হবে। এক একটা ওকে ধরেছি, ভালো করে শুনবে হিসাব। ঈশাকে আমি এক একটা ধরেছি, হ্যাঁ। তাহলে অপুষকে 2 ধরবো, পাশের জনকে 3 4 5 6 7 8 9 10 আমি কত? আমাকে বাদ দিয়ে দিলে। হিসাব করো। ওদের 82 তুই এক ও তুই তিন এক চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় আরে আট আস্তে ঠিক আছে
আছে? পাঁচ, ছয়, সাত, আট, 11। এক ছিল তো। বুঝতে পেরেছো? আমি ঠিক করে দেবো নাকি? করো ফটাফট। 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিট না 5 মিনিট দিলাম, তাহলে করো। অঙ্কটা করো। হ্যাঁ। তোমার তাহলে কোন অঙ্কটা ধরবো আমি? তাই নিলয়। তোমাকে কোন অঙ্কটা ধরবো আমি? ও 1 তাহলে 2 এ 3 ইন্দ্র 4 ঋত্বিক 5 তুমি তাহলে 6। তাহলে 6 নম্বর অঙ্কটা তুমি নিজের হাতে তাড়াতাড়ি করে বলো। 6 নম্বর কি হয়? কত তো হয়ে গেছে তাহলে? করো না করো করো মুখে আওয়াজ করবো না কেউ, চুপচাপ। আমার কোনো চিন্তা নেই। করো তাড়াতাড়ি করো, জল খেয়ে আছে। অনেক টাইম আছে। সংখ্যা তো যেটা সেটা তো বাকি। আমার সবচেয়ে সহজ অঙ্কটা পড়েছে। আয় চুপ কর না। সবথেকে সহজ অঙ্কটা অপরাজিতার পড়েছে। দুটো যোগ করতে হবে। আমার যোগ করতে হবে। দেখ x ট্রিপল আইটা দেখ। ট্রিপল আই বাচ্চা দুটো। আর আমার এটা তো পড়া আছে। আমি লোকেরগুলোই দেখে বেড়াই আমার বেটা কাজ। হ্যাঁ অঙ্কুশ তুই অঙ্ক করছিস শুধু আমি করছি। আরে ভাই আমার তো 4টে আছে। আমার ঘুমাতে ইচ্ছা করছে। ঘুমা। এনিওয়ান হেলমেট তো খাতা দেন না। এই কবে হলো তোর অঙ্কটা? নে সেদিনকে সূত্র দেখিয়েছি বলে নেই যোগ করে বলেছি তো। সেদিনকে সূত্রটা দেখিয়েছি বলে তোকে আমি সূত্র দেখিয়েছিলাম। তুই দেখাইছিস? না দেখাইনি। না দেখাইছিস তুই। কয়েকটা যায়নি ওগুলো ছেড়ে দিস। চুপ কর বর্গমূলের পেছনটা দেখে যে পেছনটা আমার খাতার পেজ আমার লিখে দাও ইন্দ্রজিৎ কি লিখেছে কি বলে গেলে আমি স্কুলে চিঠি লিখে ওই ঘরে পাঠাবো ওই ঘর থেকে চিঠি লিখবে চিঠি ঘরে এইটারে টিফিন টাইমে যা চলে আমার খাতার পেজ থাকে না আমার খাতার এটা আর আমি কাউকে চিঠি পাঠাবো তোর খাতার পেজ কেন আমি চিঠি পাঠাবো কেউই নেই অনির্বাণের খাতা দিয়ে দিয়ে করছে হ্যাঁ স্যার আর নাই স্যার বিচার চাই সূত্র দেখতে বলো আমার লোকে স্যার হয়ে গেছে আমাকে একটা প্রশ্ন করো, তুমি নালিশ কেন করছো আমাকে? বিচার চাই দেখবে কেন স্যার আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস তোমার লাভ। ও স্যার আমরা বিচার চাই তো এখন দেখো আমি লেগেছে জিজ্ঞাসা করতে পরের অঙ্কটা করো, জিজ্ঞাসা করতে এই দেখ ভিটি বিলাই দেখ পরের অঙ্কটা করো। এই দেখো যখনই কারো কেউ দেখাদেখি করবে বুঝে নেবা যে পরীক্ষা হলে তাদের মস্তিষ্ক কাজ করবে না। কারণ দেখাদেখি করো অভ্যাস, পরীক্ষা হলে তো দেখাদেখি হবে না। তাহলে তোমার লাভ কি হলো? তোমার কম্পিটিশন কমে গেল। আর তুমি তো খেটে করছো, পরীক্ষার সময় যে খেটে খুটে যাবে সেই পারবে।
দেখা দেখি করে মস্তিষ্ক কমজোরি করে কোনো লাভ নেই। স্যার ওটা হতে পারে কারণ ওর আর ওর অঙ্ক আলাদা হতে পারে কিন্তু সংখ্যা এক থাকবে না মানে সংখ্যা আলাদা থাকবে না মানে একই অঙ্ক থাকবে কিন্তু সংখ্যা আলাদা থাকবে আর ওইটা দেখে দেখে করতে পারবে ওটা বুঝে বুঝে তো করতে পারবে অত সস্তা না পরীক্ষা আমি দেব ও ওর পাশে বসবে দেখে দেখে করবে ও ওটা অন্য অন্যান্য ছেলেপেলেদের সঙ্গে বসতে হবে। আরে স্যার স্যার হলি ম্যাম তো খুব গার্ড দেয় পরীক্ষার সময় কি করে জানি না একদম আমার ঘাড় দিদির ঘোরালেই কাঁদে না। আমার দিদির পরীক্ষা চুপ করেছিল করতে তাই তো দিদি পরীক্ষা করে হবে তুই চুপ কর। হ্যাঁ বেশি ওকে শুনে নিয়ে যা আচ্ছা না ঠিক আছে লাস্টে থেকে তো যত বেশি কাট দেবে তত ভালো। স্যার যারা আমরা শুরু পড়াশোনা করো করে না ভালো লাগছে না করবো। অনিবার এখন বাড়ি চলে যাবে আমার বাড়ি যেতে হবে এই আমার 2 নম্বর আছে ধরো তো আমার আর ভালো লাগছে না কালকে স্কুল ও নম্বর 4টা ধরো এই সবার হয়েছে আজকে আমার আমার হয়নি। স্কুল যাওয়ার কথা ছিল ওই চিঠিটা দেওয়ার দরকার ছিল আমার কিন্তু অনেকটা এই চুপ ও আসে দাদা কি আই গো টু টয়লেট হ্যাঁ আসবো তারপর ওসে না ওদেরকে পাঠিয়ে না দাদা যেতে পারলে তাহলে যেতে হবে স্যার এখানে কি হয়েছে অন্ধকার যাব ও আসবে তারপরে ভয় লাগছে আচ্ছা যাও বাইরেতে যাও ভেতরে না বাইরে যাও বাইরে করো না না বাইরে ভয় লাগছে বাইরে হাতের কাজ কম দেবে আমার হাতের কাজ হচ্ছে না এই স্যার যত ইচ্ছা নিয়ে দাও স্যার, আমার আমার কাজ সাথে। কমপ্লিট করে আছে স্যার, মনের ডোর খুলে দাও। না না না, স্যার যত খুশি দাও এমন তো যাতে পড়ে আসতে পারি না 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 ছোট ছোট দেবা হাতের কাজ অল্পই আছে না স্যার আমার ধরো স্যার নিজেরটা খুবই বেশি না যদি নিজেরটা হয় না আর সংখ্যা ভুল দিয়েছো তাহলে সব ভুল হয়ে যাচ্ছে ওদের হয়নি এখন। স্যার আবার এত ভুল আমার তো হয়নি। করো তুমি নোটটা করো এই যে এত লোক করতে পারছি না। না আমারটা খুব সহজ আমারও স্যার দুটো আমারও দুটো আমারও 4 আর বলে কি? ওর তোর 4 অঙ্কের দুটো এর সব থেকে সহজ 4 আর 8 পড়েছে ও ছোট পড়েছে এই তিনটে আর আবার দুটো দাদা হয়ে গেছে তিনটে 4 তিনটে আবার দুটো না তোকে বলে দিচ্ছে তুই না, কি আবার- জানিস সাতটা। ওদের স্যারের মতো না 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 আমরা 12 জনের পড় আছে দেখ তুই গ্রুপটা দেখ ভিড় হয়ে অঙ্কিতা দাস আসেনি। দিয়ে হয়েছে দশমিক দিয়ে একটা করেছে আমি প্রথম পাচ্ছিলাম না যে এই আমি করে নিচ্ছি তোর কত x i আমার x দাও দেখ স্যার স্যার হয়ে গেছে সাতাশ। সাতাশ, বললে যে পরেরটা করতে সে পরেরটা করেছে তারপরটা করো। তিরিশ, কত কত? ওই দুটো আসুক মেয়েদের জন্য 30, 37, 38। ও বসে দেখো ও তো তা কোপ হয়ে গেছে ধরতে শুরু করলে একটু তাড়াতাড়ি হবে। ও দেখ যদি লাস্টে কিছু না থাকে তাহলে দশমিক দিয়ে শূন্য নিতে হয় সবসময় সবসময় যোগফলটা ঠিক হয়েছে। না যায় ভুল হয়েছে। না গেলেই তো নিতে হয় শুনুন কেন নির্বার? মানে এই শূন্য নিয়ে যদি না যায় যোগফলটা তাহলে আবার একটা হয়েছে শুনুন কি XBI তিনটে দশমিক হয়ে গেলে 8 যাবে 3 আর 2 6 5 তুমি বলেছো তিনটে বেশি শূন্য না দশমিক দুই না টাকা তিন করে দিয়েছি। তিনটে বেশি দশমিক তো একটাই হবে দশমিকের পরে তিনটে ঘর ওরে বাবা রে। তাহলে আমার ভুলও হতে পারে একদম শিওর হয়ে যাস না আমার তবে আমার ভুলও হতে পারে কি দেখে দেখে করলে কি করতে রে হ্যাঁ দেখে দেখে করে নিও আমারটার সাথে মিলিয়ে যায় আর এতে 14 ওটা পাতিয়ে করো নিচ থেকে উপরে পাতাও দিয়ে করো ঠিক স্যার আছে। তুমি তো এভাবে করে না শিখিয়েছি যদি না হয় ওর একটা একটা করে শুনতে হবে। কি বল ও রাজু বললেন না স্যার? রাজু কুকুর থেকে বস। এরা গেলেই ঝামেলা করে আগে না ব্যাগ দিতে আমার ভয় কথা কেন? গেট দিতে কি হয়ে গেছে চুপ করো, চুপ। বড় দাদা আচ্ছা আমারটাও শোনো। বের হয়নি তো আচ্ছা কি করছিস একটা বড় সংখ্যা বলেছি স্যার বড় সংখ্যা বলে আচ্ছা চলো কত শুনবো
আমি তো শুনলাম হচ্ছে ওই যাই হোক স্যারের কাছে তো বলবি আমাদের কাছে তো বলবি না। আমাদের সঙ্গে যেটা আচ্ছা না এবার 2 এর থেকে শুরু করি। স্যার আমার 83 এর 2 নাম্বার প্রশ্ন। অঙ্কুশ স্যার এক সেকেন্ড যাবো ব্যাংকে হ্যালো একদিন কি দুই নাম্বার ব্যাংকে এই কি কথা কি সেটা তো? স্যার 15 24 36 আছে হ্যাঁ বলো 15 24 আর 36 যোগ করলে কত হয়? প্রথমে যোগ করলে কি বলে না কই গো যোগ ফলটা 75 আচ্ছা সবার কি এখানে 75 এসেছে? না স্যার 75 স্যার আমি করেছি আগে তো পরে যে করে আনেনি তাদের জন্য আমরা কিছু বলেন তারা টুকবা। ভাগ বলো কত দিয়ে ভাগ করব? যাও স্যার 3 দিয়ে 3 দিয়ে কত হবে? আমরা কাটাকুটি করেছি হ্যাঁ স্যার এটা করেছি হবে কত? 25 অ্যানসার অ্যানসার হবে 25 হয়েছে স্যার আমার 25 হয়েছে আপনারা উত্তর কত হবে বলছে কারেক্ট। ওদের 82টা তো 83 3 4 আমার স্যার হয়ে গেছে এটা ঢুকে না ঢুকে না। আমার কবে ঢুকা মানে বাড়ি থেকে নিয়ে তিন আসি। চার পাঁচ 3 8 2 সত্যি এইটা ভালো। করেছি বৃষ্টি হয় আমি একটু রেনকোটটা করবো নিয়ে এসেছিস রেনকোট খুলে গরম লাগে না ভাই বৃষ্টিতে ঠান্ডা হয় না ওয়েদার তো আটকে যায় ভাই মুখের সামনে কি মানে রাতে বৃষ্টি হলে অন্ধকার হয়ে গেলে আমি তো বাঁধকে জড়িয়ে বসে থাকি আমাদের কোনো ভয় নেই এদিকে তাদের ওই যে ভিতু পিঠে যাও না এরকম ভিতু আর তাছাড়া তো আমাদের লাইন চলে গেল আমাদের 82টা একদিন ছোট ছোট উই পোকা বেরিয়েছিল এর গায়ে দিচ্ছিলাম আর তখন আমি আর এই শুধু করতে পারে চিল্লাচ্ছিল এইটুকু টুকু উই পোকা এত বড় বাক্স আচ্ছা ওই পোকা বাক্স অনেক কিছু হলো। এবার হচ্ছে দেবজিতের প্রশ্ন। তিনেরটা ওদা ওইখানে তুমি এখনো ওইটাই দিতে আছো ওদের ভাগ করতে 82 যোগ করতে যোগ করে 757 757 আমরা তিনটে ভাগ করতে পারি তোমার কত এসছে? 757 এসছে। আচ্ছা বলো কত দিয়ে ভাগ হবে? কত যে 3 দিয়ে 3 দিয়ে ভাগ হবে। তাহলে উত্তর কত এসছে? তো যায়নি আসতে আমার যায়নি। 95 বেরোচ্ছে আচ্ছা তাহলে করে দেখি নাও। আমার মিলছে না আচ্ছা যোগফল ঠিক আছে তো 757? হ্যাঁ তাহলে 757 কে 3 দিয়ে ভাগ করবে। 3 দুগুণে 6 পড়ে থাকলো 1। আচ্ছা মানে কাজ হয়ে গেলে হবে না। 82 সাইডে লিখি 757 এখানে 3 দিয়ে করি। তুই ভালো করে দেব 3 দুগুণে 6 পড়ে থাকলো 1 5 নামলো 15 3 5 15 থাকলো 0 নামলো 7 তাহলে কত নেবো 3 দুগুণে 6 ঠিক স্যার এরপরে আনলিমিটেড হবে এর হবে 1 এবার দেখো 7 এর পরে আর কোনো সংখ্যা তো নেই নামানোর মতো আর 1 কে এমনি 3 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে না তাহলে আমরা কি করব দশমিক বসিয়ে হয়ে যাবে স্যার হয়ে যাবে 0 নেবো 3 তিরিখে 9 পড়ে থাকলো 1 মানে ভুল হয়েছে তাহলে দশমিকের জন্য ফ্রিতে 0 পাবো তাহলে আবার কত 3 তিরিখে 9 হয়ে যাবে স্যার 1 স্যার দেখো 10 আবার 10 আবার 3 তিরিখে 9 হ্যাঁ ঠিক তাহলে এই মধ্যে বোঝা গেল যে দশমিক করে 3 দিয়ে কি করব করে হলো ভাগ করে আর না ওটা এটা এক কম হলে হয়ে যাবে হ্যাঁ তাহলে 2 5 2.333 তার এটা কোনো হচ্ছে খালি আমাদের ড্যাশ দিয়ে দেবো স্যার এটাই উত্তর হবে গড় দিতে বলে গেল করে নি স্যার আমি কেমন কিরম কইতে বলো তো ও দাদা মানে আমি ভুল করে 81টা করে দিয়েছি ভুল করে 81 করলে তো তোমার আচ্ছা, হলো প্রথমে লিখেছি আচ্ছা না না আচ্ছা প্রথমে লিখেছি 155 তাই ভাগ করেছি 157 যে অঙ্ক ঠিক হয়ে গেছে হ্যাঁ অঙ্ক ঠিক হয়েছে আমারটা দেখে করে দিতে হবে না ওরা দেখিনি আমি তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এক্স আইবি থেকে দেখেছি তো কি স্যার এত অন্ধকার হয়ে গেল কেন এই কারেন্টই না বাইরে রাত হয়ে গেছে না না স্যার কে তোমাদের এখানে তুলে অন্ধকার আমি বাড়ি এরা এই ভুল রাত করে হলে না, কি রাত সূর্য হলে। ওঠা থাকবে সত্যি তাই মানে তুই এখানেই বসে থাক এটা বল আমাদের পৃথিবীর উল্টো পাশে লোকেদের ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, তুই ও স্যার তুই রাতে ছুটি দাও আর মুখে একটু আমার এখন আমেরিকায় গুড মর্নিং
টোকা হয়ে গেছে? আচ্ছা নাও চুপ করে বসে তো দেখি সবাই কেমন পড়ো। বেঙ্গল কোরিয়ান মুভি চুপ করে বসো। বেঙ্গল কোরিয়ান মুভি লাভ স্টোরি ঠিক আছে, চুপ করে বসো। না জন্মও দেখি যে যে ঢুকছো তাড়াতাড়ি ঢুকে নাও। দেখ তুলেছি হয়ে গেছে? হ্যাঁ জন্ম ও দাও 10 দিলে না ওখানে নিচে 10 দিলে না দশমিকের পরে ও এখানে এক হবে না। দশমিকের পরে আর যাচ্ছে না, শোনো দশমিকের পরে তিনটে ঘর এসছে কি আসেনি? এসছে হ্যাঁ দশমিকের পরে তিনটে ভাগফল এসছে, হ্যাঁ তাহলে আর করবো না, তিন ঘর মধ্যে যথেষ্ট। ও তিনে কি তিনে কি এই দেখ দেখে নয় এসছে ভাগফল। আচ্ছা হয়েছে, এবার হচ্ছে ইন্দ্র। বুঝে ফেললাম। আমি কাশিটা বলছি এই অঙ্কটা ঢুকেছে তো? আইভি। আমি পারবো না আচ্ছা আইভি ইন্দ্র তো করে আনেনি, তাই ইন্দ্র। আচ্ছা বাকিদের যোগফল কত এসছে? 3-0-7-0 3-0-7-3 তুমি ঠিক করে নাও। আচ্ছা বলে এটাকে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে দুটো সংখ্যা তাহলে 2 দিয়ে, তাহলে করে দেখি। 3-0-7-3 কে 2 দিয়ে ভাগ, 2 কে 2 পড়ে থাকলো 1 নামলো 0, 5 দুগুণে 10, 7 নামলো, 3 দুগুণে 6, তাহলে 1 থাকলো, 3 নামলো 13, 6 দুগুণে 12 পড়ে থাকলো 1। এখন আর কিছুতে যাচ্ছে না, তাহলে কত নামলো? তাহলে ভাগফল হলো 1, 5, 3, 6, 0.5। 1, 5, 3, 6, 0.5। তার উপর একটা চেয়ারটা কেমন লাগছে রকেটটার উত্তর আগে হ্যাঁ আগেটার উত্তর ওই ছাপ বসে থাকে, হালকা হালকা ছাপ বসে যায়। একটা আগের বোর্ডটাই হচ্ছে আগেরটা তো না আগে পুরোটা তো যে কোনো সংখ্যা লেখার পর মুছে দেওয়ার পরে হালকা হালকা ওই ছাপটা বসে যায়। আর আইফোনে হতো কিছু ভিডিও দেখলে ভিডিও কাপ থেকে টিভিতেও হয় বাইরে কেউ আছে? হ্যাঁ স্যার আছে ও, কারণ সাইকেলও আছে আচ্ছা ঠিক আছে, জমা করে এসছি। এই ঘরে লোক আসছে ও স্যার ভূতের এই দরজা বাড়িতে আমরা সব দেখতে পাবো ভুল এখানে দেয়ালে ফেলে হ্যাঁ স্যার একটু ঘরটা রিপেয়ারিং করার সময় এখানে একটা দরজা পাতলা করে যাতে শুধু পাতলা মানুষ ঢুকতে পারে দেখ কাপড় চোপড় স্যার একটু লম্বা করবে যেন একটু লম্বা মানুষ ঢুকতে পারে আসলে লম্বা করবে ওটাকে চৌড়া বলে না 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 আচ্ছা এবার হচ্ছে ঋত্বিকের প্রশ্ন হবে। ও তো তুমি ব্যাগে ঢুকে রাখো। উল্টো পাল্টা ব্যাগে ঢোকাও। মেয়েদেরকে ভয় দেখানোর জন্য আচ্ছা এবার ঋত্বিকের প্রশ্ন। এত অন্ধকার হয়ে গেছে তোর চোখের সামনে ভয় করছে যদি ভূত চলে আসে কিচ্ছু হবে, চুপ। বিয়েরটা। আচ্ছা বিয়ের প্রশ্নে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত ঋত্বিক? এই কাগজটা অনেক করে। এই কার কাগজ ওটা? আমার আমি ব্যাগে ঢোকাচ্ছি দেবজিৎ ব্যাগে ঢোকাচ্ছ তো ওর কাছে যাচ্ছে কি করে? দেবজিৎ বের করে নিল এই একটা মাত্র ছেলে শুধু জ্বালাতন করে, যেখানে যাবে সেখানে জ্বালাতন না করে। না দেবজিৎ আবার বের করে বলবা। নিয়েছে শুধু জ্বালাতন আর জ্বালাতন। তাই ঋত্বিক বলো তো যোগ করলে কত হয়? এটা বলো মাত্র। কত? 3671। বাকিদের কত এসছে? ভুল যারা যারা করেছো 12705 জি এই 3124 তো প্রথম সংখ্যা, তাই 3671। 1 2 আচ্ছা ঠিক আছে, এটা যোগ করে দেখি আমি। স্যার এটা ভুল হয়েছে 3 1 একটু করে দিয়েছে 2 4 করিনি তাহলে 50 বাজে 5। হয়ে গেছে লক্ষ্য করে দিয়েছে অনির্বাণটা হয়ে গেল আর বাবা বাসছে না আচ্ছা জানো যোগ করি, যোগ করে দেখি দেখো।
6 আর 5 11 আর 4 15 আর 5 আয় থাকলো 1 4 এর 5 3 এ 8 2 এ 10 আয় থাকলো 1 4 3 এর 4 5 6 এর 7 আচ্ছা এখন হচ্ছে 5 4 এ 9 আর 3 12 1 2 7 0 5 ঠিক এটা হচ্ছে যোগফল বলো ঋত্বিক কত দিয়ে ভাগ করব 7 দিয়ে কেন 7 দিয়ে ভাগ করব 7 তে সংখ্যা কোন অঙ্কটা ও ওরে 82 এর 5 তুমি কি 81 এর 5 করেছো 3 82 এর 5 করতে হবে আরে নিচেরটার 5 করতে হতো ও তাহলে আর কি হলো তাই তো দেখে দেখে বলো কি দিয়ে ভাগ করব সেটা বলো 82 এর 5 কত দিয়ে ভাগ করতে হবে গড়বার করতে গেলে 3 দিয়ে কেন 3 এর সংখ্যা ঠিক তাহলে 3 দিয়ে ভাগ 1 2 7 0 5 কে 3 দিয়ে ভাগ 3 4 12 শূন্য হলো 7 নামলো তাই না তাহলে এবার কত নেবো 3 দুগুণে 6 পড়ে থাকলো কত 1 এই শূন্য নামলো হলো 10 3 তিরিখে 51 বাজে 9 পড়ে টাইম থাকলো দেখিস না 1 আচ্ছা 5 নামলো 3 5 15 হলো তাহলে পেলাম কত 4 2 3 5 আচ্ছা কি 50 বেজে গেছে হ্যাঁ না 51 বাজে স্যার আমার তোমাদের টোটো কি এসছে না ফোন করো টোটোই তো আছে ফোন করো কোন তো এইটা স্যার তো এসছে না আসেনি আওয়াজ তো আসে এই ঘর থেকে তো আওয়াজ শোনা যায় না না শোনা যায় খুব জোরে আওয়াজ না আমাদের ঘর থেকে শোনা যায় না বাবা পাশে চলে আসে আমরা শুনতে পাই না এই ঘর থেকে শোনা যায় না হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে বেজে গেছে তো 50 হ্যাঁ তাহলে বাড়ির কাজ নিবি না? আগে এই ফোনে দেখি স্যার আমারটা লাস্টে হ্যাঁ 85 বাজে কটা 6টা 50 আচ্ছা হ্যাঁ আচ্ছা পরে কি করিস না তো এই যাদের যাদের বাড়ি কাজ হয়নি এখানকার সব কটা অঙ্ক করে বাড়ি কাজ দেবো স্যার আমার 3টে বাকি আছে বলো না হ্যাঁ 3টে ওকে আমার এই লাস্টের প্রশ্নটা আই মানে ভিআই পরে কালকে একবার পরে। কালকে হবে বাড়ি কাজ লিখো জেএনভি এটা আমার পড়ায় এইচডব্লিউ 28 এই পরের দিন একটুখানি কিন্তু বেশি পড়া হবে 2 ঘন্টার আজকে 10 মিনিট আগে যেহেতু ছেড়ে দিলাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই ঠিক আছে পেজ নাম্বার 35 এর 82 হ্যাঁ আচ্ছা এবার শোনো এই পেন ছয় এটা লিখি ও স্যার আমার লাগবে আচ্ছা তোমাদের এই শোনো বাড়ি কাজের ডিভিশন দেবো 81 ও 82 এর সব ও থ্যাংক ইউ মানে হচ্ছে আজকে যতদূর কাজ হলো হয়ে গেছে এটুকুনি শুনে না লাফালাফি একদম না 81 এই পেন দে এর সব বাড়িতে প্র্যাকটিস করবে আবার নতুন করে খাতায় যোগ করে আর বিরাশি আর বেড়ে আছে দাঁড়াও বলে বলে পরের দিন সূত্রের একটা পরীক্ষা হবে সূত্র বিভাজ্যতার নিয়ম ঠিক আছে আর খুব ভালো হবে উঠলাম বাড়ির কাজ কে লিখবে তো মনে থাকবে আবার আর বাড়িতে খাতা নেই আমি কিন্তু পরের দিন কালকে তো কান্তরে রাস্তায় বার করবো পড়ানো বললে দাঁড়া স্যার খাওয়া ধরে যাই না বিভাজ্যতার নিয়ম এই সর মুখটা দেখিয়ে নি 1 থেকে এই যে মুখ দেখতে পেয়েছি ও হাতে